তো হ্যালো স্টুডেন্টস, দেখ আজকে তোদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা তোরা শর্টে FEEE বলিস, ঠিক আছে? এটা সেকেন্ড সেমের একটা সাবজেক্ট। সেই সাবজেক্টের আজকে ইউনিট 1 আমরা পড়তে চলেছি। এবং তোদের বলে রাখি, এই সাবজেক্টটা প্রধানত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আর CSE IT যারা পড়ছিস তাদের জন্য একটা বিশেষ স্কোরিং একটা বলতে পারিস কনসেপচুয়াল সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টটা বেস ক্লিয়ার করবে তোর, যেরকমটা সিভিল এবং মেকানিক্যালের জন্য আমি বলছিলাম এই সেমে তোদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা সেটা খুব মানে একটা প্রধান সাবজেক্ট তোদের, সেরকমই এই সাবজেক্টটাও কি ইলেকট্রিক্যালের জন্য বা ইলেকট্রনিক্স যারা নিয়ে পড়ছিস, ঠিক আছে, তাদের জন্য এটা কিন্তু একটা কনসেপচুয়াল সাবজেক্ট। ওকে, এই কনসেপ্ট মানে বেস সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি তোরা না ক্লিয়ার করিস পরবর্তীকালে তোদের অসুবিধা হবে। আর সিভিল মেকানিক্যালের জন্য বলছি, তোদের এই সাবজেক্টটা একটা স্কোরিং সাবজেক্ট, ভালো স্কোর উঠবে এই সাবজেক্ট থেকে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকে ক্লাস। আজকে আমরা মূলত পড়ব ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। ওকে, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। দেখ, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বলতে বুঝি একটা সার্কিট। সার্কিট কি আমরা পড়ব, একটা সার্কিটের মধ্যে যেসব এলিমেন্টস বা কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো এক একটা প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে সেই জিনিসগুলো পড়ব। ওকে, তার আগে আমাদেরকে বুঝতে হবে যে কারেন্ট কি। আমরা ইলেকট্রিক কারেন্ট কি সেটা প্রথমে পড়ব। ওকে, তাহলে কারেন্ট বলতে আমরা বুঝি, মনে কর কারেন্ট শুধু কি ইলেকট্রিক হয়, ইলেকট্রিকের কারেন্ট হয়? নিশ্চয়ই না। মনে কর পাহাড়ে, আমাদের পাহাড়ে তোরা হয়তো গেছিস, পাহাড়ে অনেক ঝর্ণা দেখতে পাস। সেই ঝর্ণার জলটা কোথায় পড়ে? নদীতে পড়ে। ঠিক আছে, এবার পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যখন, তখন কি ঝর্ণার জলের গতিটা বেড়ে যায়। এবার নদী সাইডের, নদীর তীরের যে লোকগুলো নদীর যে সাইডে থাকে, সেই লোকগুলোর মুখে মুখে অনেক সময় শুনতে পারিস যে আজকে জলের মধ্যে প্রচুর কারেন্ট। জলের মধ্যে কারেন্ট মানে কি? জলের মধ্যে ইলেকট্রিক ফ্লো করছে? নিশ্চয়ই না। জলের কারেন্ট মানে হচ্ছে জলের মধ্যে জলের যে ফ্লো বা জলের যে ধারাটা সেটা অনেকটা। হ্যাঁ, এবার ওয়াটার কারেন্ট হচ্ছে ওইটাই, যে মনে কর জলটা যে ফ্লো করছে, এই ফ্লো করাটাকেই আমরা কি বলছি? ওয়াটার কারেন্ট। ওকে, এই ফ্লো করাটাকেই আমরা কি বলছি? ওয়াটার কারেন্ট। এবার এই ওয়াটার কারেন্ট কোথায় দেখা যায়? এই ওয়াটার কারেন্ট দেখা যায় রিভারে। ওকে, এই ওয়াটার কারেন্ট দেখা যায় হচ্ছে রিভারে। আচ্ছা, এবার কিছুদিন পরে দেখবি অনেক গ্রীষ্মকালে আমরা কি দেখি, বিকালবেলা টাইমটা অনেক সময় কি ঝড় হয়, কালবৈশাখী হয়। অনেক সময় কি হয়, অনেক সময় কি গাছ উঠে যায়, কারো বাড়ির যে টিনের বাড়ি থাকলে সেই টিনের চাল উড়ে যায়। তো কেন হয়? হাওয়াটা যে স্পিডে দৌড়াচ্ছে, মনে কর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, উইন্ড, সে হাওয়াটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বইছে তখন সেটা কি পার্শ্ববর্তী যে গাছ টাছ থাকে সেগুলোকে উল্টে দিচ্ছে। গাছ উল্টে পড়ে, টিন উড়ে যায়। তো এই যে হাওয়া যে বয়ে চলছে স্পিড, হাওয়ার যে একটা স্পিড আছে সেটাই হচ্ছে কি উইন্ড কারেন্ট। এটাকেও আমরা কারেন্ট বলবো, উইন্ড কারেন্ট। তাহলে শুধুমাত্র কারেন্ট বললেই যে আমরা কি ইলেকট্রিক কারেন্টকে বুঝবো সেরকমটা না, কারেন্ট সব কিছুরই হয়। ঠিক আছে, কারেন্ট কিন্তু ওয়াটারেরও হয়, এয়ারেরও হয়, মানে হতে পারে। তাহলে এই যে উইন্ড কারেন্ট এটা কোথায় দেখি আমরা? এটা আমরা দেখি অ্যাটমসফিয়ারে। এই জিনিসটা পড়ানোর মানেটা কি? এই জিনিসটা পড়ানো মানে, অনেকেই আছে যে বলে যে আমি কারেন্ট খেলাম। ঠিক আছে, কারেন্ট খেলাম মানে কি? কারেন্ট কি খাওয়া যায়? নিশ্চয়ই খাওয়া যায় না। কিন্তু কথার মধ্যে আমরা বুঝে নেই যে না, সে ইলেকট্রিক শক খেয়েছে। ঠিক আছে, কারেন্ট খেয়েছে, ইলেকট্রিক কারেন্ট খেয়েছে। মানে কি? ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে এই যে মনে কর একটা কন্ডাক্টর আছে। আচ্ছা, এই উইন্ড কারেন্ট কোথায় দেখা যায়? অ্যাটমসফিয়ারে দেখা যায়। ওকে, উইন্ড কারেন্ট দেখা যায় আমাদের অ্যাটমসফিয়ারে। আচ্ছা, তাহলে ওয়াটার কারেন্ট কোথায় দেখা যায়? রিভারে। সেরকমই আমরা যদি দেখি একটা কন্ডাক্টরের মধ্যে, মনে করি এটা একটা কন্ডাক্টর আছে। ওকে, একটা কন্ডাক্টরের মধ্যে যখন আমরা অনেকগুলো ইলেকট্রন, তোরা কেমিস্ট্রিতে পড়ছিস ইলেকট্রন প্রোটন, এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন যখন কি হয়, ফ্লো করে, যখন কি করে ফ্লো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, একটা কন্ডাক্টরের মধ্যে মনে করো ইলেকট্রনগুলো কি ফ্লো করছে, ফ্লো করছে, সেটাই হয়ে গেল আমাদের কি
ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রনগুলো যখন ফ্লো করছে তখনই আমাদের সেটা কি ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশনটা দেখি যে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন অনেকগুলো ইলেকট্রন ফ্লো করে তার যে রেট, যে ফ্লোয়ের যে রেট, সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টকে আমরা কি আই দিয়ে ডিনোটেট করব। ইলেকট্রিক কারেন্টকে আমরা কি আই দিয়ে ডিনোটেট করব। ওকে, ইলেকট্রিক কারেন্টকে আমরা কি আই দিয়ে ডিনোটেট করব। যখন আমরা একটু পরে নিউমেরিক্যালগুলো করব তখন কি ইলেকট্রিক কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোটেট করব। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। এসআই ইউনিট হচ্ছে আমাদের কি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা এ দিয়ে ডিনোটেট করব। ওকে, এ দিয়ে ডিনোটেট করব। এই যে ইলেকট্রিক কারেন্টের আমাদের হচ্ছে ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। ওকে, ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এরপরে হচ্ছে দেখ, এখানে আমি যদি একটা ব্যাটারির সাথে, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে। এবার কি করব, এই যে সার্কিটটা, এই সার্কিটটাতে আমি একটা চার্জ দেবো বা ব্যাটারি অ্যাড করব। তাহলে পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার তোরা মাথায় রাখবি যে ইলেকট্রিক কারেন্ট সবসময় কি পজিটিভের থেকে নেগেটিভের দিকে যায়, মানে এই দিক থেকে ফ্লো করবে কোন দিকে, এই সাইডে। ওকে, পজিটিভ থেকে আমাদের এইটুকুন জাস্ট মনে রাখ, এইটুকুন জাস্ট মনে রাখ। এখানেও অনেক মানে ডিটেলসে পড়তে হবে আমাদের পরবর্তীতে যখন সার্কিট পড়বো। এখন আপাতত এইটা মনে রাখবি যে একটা ইলেকট্রিক কারেন্ট এখানে হয়ে যায় আমাদের রিপালসিভ ফোর্স। ওকে, আর এইখানে হয়ে যায় অ্যাট্রাকটিভ ফোর্স। এই অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্সের জন্য আমাদের ইলেকট্রিক কারেন্ট আমাদের পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় যদি সেখানে কোনো চার্জ দেওয়া যায়। ওকে, তাহলে এই জিনিসটা আপাতত মনে রাখ। ওকে, তাহলে ইলেকট্রিক কারেন্ট হয়ে গেল। তাহলে ইলেকট্রিক কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোটেট করব, এবং ইলেকট্রিক কারেন্টকে আমরা যখন কোনো সার্কিটে দেখব তখন কি সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে যদি কোনো চার্জ অ্যাড করি। ওকে, তাহলে ইলেকট্রিক কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে। আর ইলেকট্রিক কারেন্ট কি? ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর। ঠিক আছে, আপাতত এইটুকু মনে রাখ। তারপরে ইলেকট্রিক কারেন্টকে আমরা দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আচ্ছা, ডাইরেক্ট কারেন্টটা কি? মনে কর ডাইরেক্ট কারেন্ট হচ্ছে, মনে কর এখানে একটা সার্কিট আছে, আমি একটা সার্কিট আঁকি। এখানে মনে কর আমি ডিসি অ্যাপ্লাই করলাম। কার সাথে? একটা বাল্বের সাথে। এটা হচ্ছে আমাদের কি ডিসি কারেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। তাহলে ডিসি কারেন্ট কি করবে? ডিসি কারেন্ট আমাদের ওয়ান ডাইরেকশন। ঠিক আছে, ডিসি কারেন্ট কি আমরা জানি ওয়ান ডাইরেকশন। তাহলে কি এই যে এই কারেন্টটা সেটা ফ্লো হবে শুধু এই সাইড থেকে এই সাইডে। তাহলে এই সাইড থেকে মানে রাইট ফ্লো হবে, মনে কর আপওয়ার্ড ফ্লো হচ্ছে। ঠিক আছে, বাল্বের
যাচ্ছে আপওয়ার্ড। মানে যদি দুটো টার্মিনাল নেই আমরা এখানে, দুটো যদি টার্মিনাল নেই তাহলে একটা হচ্ছে আমাদের এখানে ধরি এখানে একটা পি টার্মিনাল নিলাম, এখানে একটা কিউ টার্মিনাল নিলাম। ওকে, তাহলে দেখ পি এর পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হয়? পজিটিভ দিকে, ঠিক আছে, পজিটিভের দিকে। তাহলে কারেন্টটা আমাদের এদিকে ফ্লো হচ্ছে। বাট ডিসি কারেন্টের ক্ষেত্রে একটু আলাদা রকম। ডিসি কারেন্ট হচ্ছে ফিক্সড না, ও কনস্ট্যান্ট না, ও হচ্ছে রিভার্স করে, ঠিক আছে, রিভার্সও হয়। মনে কর, ঠিক আছে, ও এটা যদি আমি পি ধরি, এটা যদি কিউ ধরি, মনে কর পি যদি পজিটিভ হয়, কিউ যদি নেগেটিভ হয়, তাহলে ও পজিটিভ হয়ে যাচ্ছে 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 যাচ্ছে। সে যদি মনে করে, সে আবার কি করতে পারে, কিউকে পজিটিভ ধরে, মানে কিউকে যদি ও পজিটিভ ধরে এবং পিকে যদি ও নেগেটিভ ধরে, তাহলে সে এই ডাইরেকশানে আবার মানে রিভার্স করে ফ্লো করতে পারে। ওকে, তো আপাতত এইটুকুন মনে রাখ যে ডিসি কি, হোয়ার দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কনস্ট্যান্ট। সে কি একটা কনস্ট্যান্ট এবং কি ওয়ান ডাইরেকশন, সে একটা ডাইরেকশানেই কি হচ্ছে, যাচ্ছে। ওকে, সে কোনোভাবেই রিভার্স করছে না। বাট অল্টারনেটিভ কারেন্ট কি, হোয়ার দ্য ফ্লো অফ ইলেকট্রনস ইজ পিরিয়ডিকলি রিভার্সেস। ঠিক আছে, তাহলে রিভার্সাস মানে কি, সে একটা সময়ের পর সেটা আবার কি, সে চাইলে আবার রিভার্স করে অন্যদিকে ফ্লো করতে পারে। এটা হয়ে গেল এসি কারেন্ট। ডিসি কারেন্ট, তাই আমরা দেখবি যে বাড়িতে যত দামি দামি জিনিস ইলেকট্রনিক্সের, যা দামি দামি কম্পিউটার বলিস, মোবাইল বল, যে কোনো কিছু যেগুলো দামি দামি জিনিস আছে, সেগুলোতে কি করি আমরা, ডিসি দিয়ে চালাই। ওকে, আর এসি দিয়ে কি চালাই, লাইট, ফ্যান ট্যান, এগুলো যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কি এসি দিয়ে চালাই। তাহলে ডিসির কাজটা হচ্ছে একটা ওয়ান ডাইরেকশনাল কারেন্ট, যেটা কোনোভাবেই রিভার্স করে না। বাট এসি হচ্ছে একটা টু, মানে একটা ডাইরেকশন যদি থাকে, তার অপোজিট ডাইরেকশনেও সে ফ্লো করতে পারে। ওকে, তাহলে এসি আর ডিসির যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে যদি এসি দেখি, এসি গ্রাফটা কিন্তু এরকম হবে। যদি এটা উপরেরটা ওয়াই হয়, নিচেরটা এক্স হয়, তাহলে এসি কিন্তু আমাদের কি হবে, এরকম স্ট্রেট ফ্লো করবে, একদম স্ট্রেট ফ্লো করবে। বাট ডিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, সরি, ডিসির ক্ষেত্রে এটা গেল, আর এসির ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে কি আমাদের কারেন্টটা যখন ফ্লো করবে, মনে কর জিরো থেকে শুরু হয়ে এরকমভাবে ফ্লো করবে। তাহলে এসি কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট না, আর ওয়ান ডাইরেকশনাল না, সেটা কি রিভার্সও করতে পারে। তাহলে সেটা কনস্ট্যান্ট হচ্ছে না। এই গ্রাফটার মধ্য দিয়ে তোরা বুঝতে পারছিস সেটা কি কনস্ট্যান্ট হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা পড়বো ইনসুলেটর। ইনসুলেটর কি মানে পড়ানোর আই থিঙ্ক প্রয়োজন পড়ে না। ঠিক আছে, ইনসুলেটর কোন জিনিসগুলো, যেগুলো দিয়ে কি আমাদের ইলেকট্রিক ফ্লো করতে পারে না, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে না। ঠিক আছে, যেরকম কাঁচ, রাবার, প্লাস্টিক, এগুলো কি, এগুলোর মধ্য দিয়ে আমাদের ইলেকট্রিকটা কি ফ্লো করতে পারে না। ওকে, তাহলে এখানে দেখ, এখানে আমাদের কি কয়েকটা ইনসুলেটর, যেগুলো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল যেসব বড় বড় প্রজেক্টগুলো থাকে সেগুলোতে ইউজ করি ইনসুলেটর হিসেবে। এর উপর দিক দিয়ে কি করি আমরা, কন্ডাক্টর দেই, যাতে এর সাথে, এই মনে করি এটাও যদি একটা মেটাল হয়ে থাকে, আর এখানে যদি আমাদের কি হয়, একটা কন্ডাক্টর বা একটা তার থাকে, ওয়্যার থাকে, তাহলে এর মধ্যে আর এর মধ্যে যদি গ্যাপ রাখতে চাই, তাহলে তখন আমাদের কি ইনসুলেটর ব্যবহার করতে হয়। এগুলো মোটামুটি তোরা দেখতে পাবি বড় বড় ইলেকট্রিক টাওয়ারগুলো, বা বড় বড় যেগুলো থাকে না পিলার, ইলেকট্রিক পিলার যেগুলো দিয়ে আমাদের কারেন্ট পাস হয়। ওকে, সেগুলোতে সেগুলোতে আমাদের এই ইনসুলেটরগুলো লাগা থাকে, যাতে শর্ট সার্কিট না হয়। ওকে, তাহলে এই ইনসুলেটরগুলো কিন্তু মনে রাখবি, নামগুলো একটু মনে রাখবি। তারপরে কি, ইনসুলেটরের মধ্যে সাধারণত বায়ুকেও ফেলবো আমরা, এয়ারকেও ফেলবো। ওকে, দেখ এয়ারকেও ফেলছি, কারণ কি, বায়ুর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হতো, হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, যে একটা বড় হাই ভোল্টেজ তারের মাঝ যদি কাছাকাছি যায় সেটা আকর্ষণ করে, সেটা আলাদা ব্যাপার। বাট
এই ক্ষেত্রে আমরা এয়ারকে আমরা ইনসুলেটর হিসেবেই দেখবো, না তো কি হবে যে কারেন্ট কিন্তু আমাদের সবখানেই লাগতো তাহলে। ওকে, তাহলে এয়ারকেও আমরা কিন্তু আপাতত ইনসুলেটর হিসেবে আমরা গণ্য করব। প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, তারপরে কি গ্লাস আছে, উড আছে, রাবার আছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনসুলেটর। আর কন্ডাক্টর কোনগুলো? যেগুলো দিয়ে আমাদের কি, তাহলে ইনসুলেটরের ডেফিনেশনটা পড়ে নিস, কন্ডাক্টরের ডেফিনেশনটা পড়ে নিস। কন্ডাক্টর কি, যে যার মধ্যে দিয়ে কি ইলেকট্রিক কারেন্ট আমরা ইজিলি ফ্লো করাতে পারবো, ইজিলি ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে, সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টর। তো কন্ডাক্টরের মধ্যে আমাদের যতগুলো মেটাল আছে, যাক সিলভার আছে, কপার আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম আছে, গোল্ড আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে দুটো জিনিস তোরা একটু হাইলাইট করে নিবি, যে লিকুইড মেটাল যেখান দিয়ে আমাদের ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছে মার্কারি। কার্বন, কার্বনের যে গ্রাফাইট, যেটা আমাদের পেন্সিলের সিস বলি, সেই গ্রাফাইট দিয়েও কিন্তু আমরা কি ইলেকট্রিক কারেন্ট পাস করাতে পারি, ফ্লো করাতে পারি। একটু রেজিস্ট্যান্স বেশি সেখানে, বাট সেটা ইউজ হয় কিন্তু। তাহলে সি ওয়াটার, সি ওয়াটার কোনটা? লবণাক্ত জল। হ্যাঁ, হিউম্যান বডি, মানুষ, যদি তুই শক খাস, তোকে যদি কেউ টাচ করে থাকে সেও শক খাবে কিন্তু। তাহলে ইলেকট্রিক কারেন্টে হিউম্যান বডিটাও কিন্তু একটা কন্ডাক্টর হিসাবে আমরা দেখতে পাচ্ছি, মানে ইলেকট্রিক কারেন্ট কিন্তু ফ্লো করছে যে জিনিসগুলোর উপর। প্লাজমা বলতে পারিস। ওকে, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখার মতো, যেটা হচ্ছে মার্কারি, গ্রাফাইট, সি ওয়াটার, হিউম্যান বডি আর প্লাজমা। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি কন্ডাক্টর হিসেবে। এখানে 5টা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আবার যেটা দেওয়া আছে, এখানে পড়ার মতো কিছু নেই। এরপরে আমরা চলে আসবো কম্পোনেন্টসে। কম্পোনেন্টস জিনিসটা কি? আচ্ছা দেখ, কম্পোনেন্টস যখন আমরা পড়বো, ইলেকট্রিক কম্পোনেন্টস মানেটা কি আমরা পড়ি, প্রথমে ডেফিনেশনটা একটু পড়ি, একটু বোঝার জন্য একটু পড়ি। যে বলছে ইলেকট্রিক কম্পোনেন্টস আর স্মল ডিভাইস অর পার্টস দ্যাট আর ইউজ টু মেক এ ইলেকট্রিক সার্কিট। একটা প্রথমেই বললাম যে সার্কিট, একটা সার্কিট কি করে, একটা ইলেকট্রিক সার্কিট আমাদের, মনে কর একটা সার্কিটের মধ্যে কি কি ব্যবহার হয়? ব্যাটারি ব্যবহার হয়। ওকে, ব্যাটারি ব্যবহার হচ্ছে, তারপরে কি ব্যবহার হয়? বাল্ব ব্যবহার হয়। ওকে, তারপরে কি ব্যবহার হয়? রেজিস্টর ব্যবহার হয়। তো এই জিনিসগুলো যেগুলো ব্যবহার হচ্ছে, সেই জিনিসগুলো কি আমরা, যে সব জিনিসগুলো একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে ব্যবহার হয়, সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক কম্পোনেন্টস। ওকে, তাহলে ইলেকট্রিক কম্পোনেন্টস কি সেটা এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, একটু পড়ে নিবি। কি করে সেগুলো? দে কন্ট্রোল, এটা মাথায় রাখবি যে দে কন্ট্রোল, স্টোর, ট্রান্সফার অর চেঞ্জ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে কারেন্ট এবং ভোল্টেজকে নিয়েই খেলাটা, তাদেরকে স্টোর করা, ট্রান্সফার করা, ঠিক আছে, অ্যাম্প্লিফাইং করা, এই যে কাজগুলো, সেগুলো কি করে? ইলেকট্রিক কম্পোনেন্টস করে। ঠিক আছে, ইলেকট্রিক কম্পোনেন্টস করে। তো ইলেকট্রিক কম্পোনেন্টসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস। এগুলো সব থিওরি, এগুলো মুখস্থ করার জিনিস। এটাও একটু কনসেপ্ট দিয়ে পড়বি ফার্স্ট টাইম, ব্যাস মুখস্থ হয়ে যাবে। কি বলছে? দিস আর কম্পোনেন্টস দ্যাট প্রোভাইড এনার্জি দেমসেলফ, মানে নিজে থেকে তারা কি এনার্জি ক্রিয়েট করছে, নিজে থেকে তারা কি এনার্জি ক্রিয়েট করছে। দেমসেলফ, প্রোভাইড দেমসেলফ, তার মানেটা কি? এনার্জি নিজে থেকেই দিচ্ছে। ওকে, প্রোভাইড করছে। আর কি করছে? অ্যাম্প্লিফাইং সিগন্যাল ক্যান অ্যান্ড ক্যান কন্ট্রোল কারেন্ট অর ভোল্টেজ ইন এ সার্কিট। অ্যাম্প্লিফাইং মানে কি? মানে সেটাকে বৃদ্ধি করা। ঠিক আছে, অ্যাম্প্লিফাইং মানে কি? শক্তিশালী করা বা বৃদ্ধি করা। বোঝা গেল? তাহলে একটা সার্কিটের মধ্যে যারা এনার্জি প্রোভাইড করে নিজে থেকে, এবং সেই এনার্জিটাকে কি অ্যাম্প্লিফাইং মানে শক্তিশালী করা, এবং কি ক্যান কন্ট্রোল কারেন্ট অর ভোল্টেজ ইন এ সার্কিট, সেটাকে কি কারেন্ট এবং সেটা কি কন্ট্রোল করে? কারেন্টটাকে এবং ভোল্টেজটাকে। ওকে, তাহলে এক্সাম্পল হিসাবে কি আমরা ব্যাটারিকে দেখি। ব্যাটারি দেখ, ব্যাটারি, একটা ব্যাটারি কি করে? এনার্জি জেনারেট করে সেটাকে কি প্রোভাইড করে। ওকে, তারপরে কি? ভোল্টেজ সোর্সেস, ভোল্টেজ সোর্সেস, ভোল্টেজ সোর্সেস মানে কি? যারা কি করে? অ্যাম্প্লিফাইং করে,
যেমন যেমন তুই যদি ট্রানজিস্টার বলিস, ট্রানজিস্টার যে একটা উদাহরণ আছে, অ্যাম্প্লিফাইং দ্য সিগন্যাল, ঠিক আছে? ট্রানজিস্টারের কাজটা কি? ট্রানজিস্টারের কাজটা হচ্ছে, একটা ট্রানজিস্টার হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেটা কি ইলেকট্রিক কারেন্টের প্রবাহটাকে, যে সিগন্যালটা থাকে সেটাকে কি নিয়ন্ত্রণ করে ট্রানজিস্টার, ওকে? প্রবাহটাকে কি নিয়ন্ত্রণ করে। আর কি করে, মনে কর একটা সুইচ বোর্ডের মধ্যে কিন্তু আমরা কি সুইচ অন অফের মধ্যে কি ট্রানজিস্টার দিতে পারি, ঠিক আছে? তারপরে কি আছে, ডায়োড আছে। ডায়োড আছে, এগুলোর এক একটা কাজ আছে, এগুলো ডিটেলসে আমরা পড়বো। তাও বলে রাখি, ডায়োডের প্রধান কাজ মনে কর এসি এবং ডিসি। একটু আগেই আমরা এসি এবং ডিসি পড়লাম। এসি কারেন্ট যদি কোথাও থাকে, সেটাকে যদি ডিসিতে রূপান্তর করে, সেটা কে করে? সেটা করে ডায়োড। মানে কি, তোরা হচ্ছে কোনো দিন দেখবি যে আমাদের যে আমরা যখন কুয়ার থেকে জল তুলি উপরে, ওখানে একটা পাইপ থাকে, কুয়োতে একটা পাইপ লাগানো থাকে। আর পাইপের মধ্যে যাতে হাওয়া না ঢোকে, মানে জলটা যাতে এই কুয়োর মধ্যে পড়ে না যায়, জলটা যাতে এখানে স্টে করে। হ্যাঁ, জলটা এখান থেকে মনে করে এটা একটা কুয়ো আছে, কুয়োটা থেকে তুলছে জলটা, কিন্তু এই কুয়োটা যাতে জলটা না পড়ে, সেই জন্য এখানে একটা চেক ভাল্ব লাগানো থাকে। এরকমই ইলেকট্রিক কারেন্টটা যখন ওয়ান ডাইরেকশনে ফ্লো হচ্ছে, সেটা রিভার্স যাতে না করে, সেইটার কাজ করে ডায়োড। ঠিক আছে, এই ডায়োড নিয়ে আমরা ডিটেলসে পড়বো। তারপরে কি, তারপরে আসে হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? ওপি, এমপি, ঠিক আছে? এইটার কাজ হচ্ছে কারেন্টকে পরিবর্তন করে, ঠিক আছে? এটার কাজ কি, কারেন্টকে পরিবর্তন মানে কি, মানে শক্তিশালী করে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে পড়ছে। অ্যাক্টিভ কম্পোনেন্ট। এবার প্যাসিভ কম্পোনেন্টস কোনটা? যেটা নিজে থেকে এনার্জি জেনারেট করতে পারে না বা প্রোভাইড করে না, সেটা কি করে, কনজিউম করে বা স্টোর করে, ঠিক আছে? বা স্টোর করে। তাহলে কি, এই প্যাসিভ কম্পোনেন্টস ক্যান অনলি রিসিভ এনার্জি, ওকে? এনার্জিটাকে রিসিভ করে, অ্যান্ড হুইচ ক্যান আইদার ডিসপ্যাট অর অ্যাবজর্ব অর স্টোর, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু করে। বোঝা গেল? ডিসপ্যাট মানে কি, এনার্জিটা আসতো সেটাকে একটু বাধা দিল, অবস্ট্রাক্ট করলো, সেখানে রেজিস্ট করলো সেটাকে, ঠিক আছে? অ্যাবজর্ব মানে কি, সেটাকে নিল, বা স্টোর করা মানে সেখানে জমা করলো, ইন এ ইলেকট্রিক ফিল্ডস অর ম্যাগনেটিক ফিল্ডস, ওকে? একটা ইলেকট্রিক ফিল্ডস বা একটা ম্যাগনেটিক ফিল্ডসের মধ্যে। এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ কি, একটা সার্কিটকে কন্ট্রোল করে। রেজিস্টার সার্কিটকে কন্ট্রোল মানে কি, মনে কর কোনো একটা সার্কিটে প্রচুর কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেই কারেন্টটাকে একটু আমাকে রেজিস্ট করতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে, যে আমাকে এত কারেন্ট, ওখানে এত ভোল্টেজ কারেন্ট আমাকে, সেখানে আমাদের রেজিস্টার ইউজ করতে হবে। তাহলে রেজিস্টারের কাজ নিয়ে আমরা একটু পরে পড়বো। ইন্ডাক্টর আছে, স্টোর এনার্জি ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। সেটাও আমরা জানি কি, একটা ম্যাগনেটিক ফিল্ডে কি, একটা এনার্জি স্টোর করা, একটা ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করা, ওকে? মানে কারেন্টের প্রবাহ হঠাৎ করে, মনে কর যে একটা কারেন্ট যাচ্ছে, তো তার কি প্রবাহটাকে হঠাৎ করে পরিবর্তন, একটা ম্যাগনেটিক ফিল্ডে, বা প্রচুর নয়েজ হচ্ছে, সেটাকে সেটাকে কন্ট্রোল করা, সেই কাজটা করে ইন্ডাক্টর। আর ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের কাজ হচ্ছে, মনে কর যে স্টোর এনার্জি ইন এ ইলেকট্রিক। ক্যাপাসিটরের কাজ কি, মনে কর একটা একটা সার্কিট দিয়ে ইলেকট্রিক যাচ্ছে, তো এবার সেটাকে মসৃণ করা যায়, মানে একদম মানে ক্লিয়ারভাবে যাবে সেই ইলেকট্রিক কারেন্টটা, সেই কাজটা করবে হচ্ছে ক্যাপাসিটর। মানে ভোল্টেজটাকে কি মসৃণ করে দিবে, দ্রুত করে দিবে, ওকে? এসিকে ব্লক করে ডিসি করে দেবে, এই জিনিসগুলো করে হচ্ছে ক্যাপাসিটর। তাহলে যদি এক্সাম্পল চাই, তাহলে রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর দিতে পারি, ওকে? ওকে, তাহলে অ্যাক্টিভ কম্পোনেন্টস এবং প্যাসিভ কম্পোনেন্টস হয়ে গেল আমাদের। এবার এখানে একটা এক্সাম্পল আছে, দেখ, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, এটা একটা বাল্ব, আর এখানে একটা ব্যাটারি আছে, ওকে? এখানে একটা ব্যাটারি আছে। তো এই যে এখানে একটা ব্যাটারি আছে, এই যে ব্যাটারি আর এই যে বাল্ব, এই দুটোর মধ্যে আমাকে বল, এখানে একটা সুইচও দেখতে পাচ্ছি, সুইচটাকে বাদ দে, আপাতত বল এই ব্যাটারি এবং বাল্বের মধ্যে কে অ্যাক্টিভ, কে প্যাসিভ?
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিটা যেটা, সেটা কি এনার্জি প্রোভাইড করছে কাকে? বাল্বকে। তাহলে এনার্জি প্রোভাইড যারা করে তারা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ, তারা কি আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে ফেলি আমরা তাকে। আর যারা এনার্জি কনজিউম করে, অ্যাবজর্ব করে, তাদেরকে আমরা কিসে ফেলবো? প্যাসিভের মধ্যে ফেলবো। তাদেরকে আমরা কি ফেলবো, কিসের মধ্যে ফেলবো? প্যাসিভের মধ্যে ফেলবো। তাহলে এটা হয়ে গেল আমাদের প্যাসিভ। ওকে, তাহলে বোঝা গেল অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা। দ্যাটস অল। ওকে, তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের বোঝাচ্ছিল, এই জিনিসটাই। এখানে কি, এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টসের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। এই ডিফারেন্সটা একটু শর্টে তোরা পড়ে নিস, এক্সামে যদি আসে, আসতেও পারে, না আসার কিছু নয়, বাট যদি আসে তাহলে যাতে লিখতে পারি সে এই যে যতটুকুন বললাম সেই জিনিসগুলো, এক্সাম্পল দেওয়া আছে, এনার্জি সোর্স দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, সিগন্যাল ফ্লো দেওয়া আছে, অ্যাপ্লিকেশন দেওয়া আছে। কিচ্ছু করার নেই, এগুলো পড়ে নিবি, জাস্ট মুখস্থ করে নিবি। এরপরে আমরা পড়ব যে রেজিস্ট্যান্স। মনে কর রেজিস্ট্যান্স জিনিসটা কি, তার পড়ার আগে মনে কর একটা রাস্তাতে প্রচুর জোরে একটা বাইক, মনে কর এখানে 100 kmph যাচ্ছে বাইকটা। ওকে, 100-তে যাচ্ছে বাইকটা, কোন দিকে? এই ডাইরেকশনে আমাদের বাইকটা, এই গতিতে আমাদের 100 kmph গতিতে আমাদের এই বাইকটা যাচ্ছে। ওকে, এবার এই বাইকটা যখন সামনে দেখলো কি স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার মানে কি বাম্প, যেগুলো আমাদের থাকে রাস্তার মাঝখানে মাঝখানে, দেখবি স্কুলের সামনে থাকে, মাঝে মাঝে হাসপাতালের সামনে থাকে, তারপরে হচ্ছে মানে প্রচুর যে সেন্সিটিভ জায়গাগুলো যেগুলোতে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, সেখানে কি গতিটাকে স্লো করার জন্য আমাদের কি স্পিড ব্রেকার দেওয়া হয়। ওকে, যে জায়গাগুলোতে আমাদের কি গতিটাকে কমাতে হবে সেই জায়গার মধ্যে আমাদের কি স্পিড ব্রেকার দেওয়া হয়। এবার স্পিড ব্রেকারে মনে করো এখানে 100 আছে, 100-তে গাড়িটা যাচ্ছে, ঠিক এই জায়গায় গাড়িটা আসলো, এই জায়গায় এসে কিন্তু গাড়িটা হঠাৎ করে কি গতিটা কি করবে? স্লো করে দিবে। গতিটা কি করবে? স্লো করে দেবে। 50 কি 30 করে দিতে হবে তাকে, 30 kmph করলো। এই যে এত গতিতে যাওয়ার পর গাড়িটা হঠাৎ করে তার গতিটা স্লো করে দিল, কার জন্য হচ্ছে? এই স্পিড ব্রেকারগুলোর জন্য হচ্ছে, এই স্পিড ব্রেকারগুলোর জন্য হচ্ছে। তাহলে সে মনে কর এটাই, এই গাড়িটাই হচ্ছে কারেন্ট, এই কারেন্টটা ফ্লো করছে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, মাঝখানে মাঝখানে সেগুলোতে কি স্পিড ব্রেকার দেওয়া আছে। তাহলে কি কারেন্টের ফ্লোটা কি আস্তে আস্তে কি রেজিস্ট করবে, মানে বাধা করবে, ঠিক আছে? সেই জায়গাটায় কি হবে? কারেন্টের ফ্লোটা আস্তে আস্তে কি হবে? বাধা সৃষ্টি হবে। বাধা সৃষ্টি হলে কি কারেন্টের ফ্লোটা আর একটু কমে যাবে। সেই জিনিসটাই হচ্ছে রেজিস্ট্যান্স, সেই জিনিসটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স জিনিসটা কি? মনে কর একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, মনে করো এটা একটা তার আছে, ঠিক আছে, এটা একটা তার আছে, এর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে? অনেক কারেন্ট ফ্লো করছে। ওকে, কারেন্ট ফ্লো করছে, মনে করি এইভাবে, এভাবে কারেন্ট ফ্লো করছে। এবার কারেন্ট যখন ফ্লো করছে এর মধ্যে তো তার, এর মধ্যে তাহলে রেজিস্টিভিটি যখন পড়বো আমরা বুঝতে পারবো এটা কি, কেন বলছি আমি। এর মধ্যে অনেক রেজিস্ট্যান্স এবং স্পিড ব্রেকার দেওয়া থাকে, ঠিক আছে? তখন কি কারেন্টটায় যদি আমি এখানে একটা ভোল্টেজ দিই, এখানে আরেকটা ভোল্টেজ এসে পৌঁছাবে। মনে কর এটা একটা লেন্থ দেওয়া আছে, এর লেন্থে এখানে যদি আমি 10 ভোল্ট দেই, এখানে এসে পৌঁছাবে 7 ভোল্ট, ঠিক আছে? তাহলে বুঝতে পারছিস কেন আমাদের রেজিস্ট্যান্স জিনিসটা কি। একটা জিনিস তোরা মাথায় রাখবি যে রেজিস্ট্যান্স জিনিসটার জন্যই না আমরা যখন মনে কর একটা জায়গা থেকে অন্য জায়গায় আমরা কারেন্ট নিয়ে যাই, ঠিক আছে, টাওয়ারগুলোর মধ্য দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা কারেন্ট নিয়ে যাই, তখন দেখবি একটা স্টেপ আপ করে দিয়ে সেখানে স্টেপ ডাউন করে দেয়, ঠিক আছে? স্টেপ আপ মানে কি, যদি এখানে 1000 ভোল্ট দেই, সেখানে আমাদের কি হয়ে যাবে? সেটা 800 ভোল্ট করে দেয়। ওকে, তো এই জিনিসগুলোর আরও অনেক ডিটেলস আছে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই জিনিসটা বোঝালাম যে রেজিস্ট্যান্স জিনিসটা কি। একটা কোনো একটা কন্ডাক্টরের একটু হলেও রেজিস্ট্যান্স থাকবে। আমরা মনে করি যে বাড়ির মধ্যে যখন আমরা তারগুলো লাগাই সেগুলো কি কপার, কারণ তার রেজিস্ট্যান্সটা কি, সেখানে রেজিস্ট্যান্স যেটা ক্রিয়েট হয় সেটা কি কম ক্রিয়েট হয় কার তুলনায়? অন্যান্য। এবার বাড়িতে তো আর সোনার তার লাগাতে পারবি না, বা সোনার তার আমরা কিনতেও পারবো না, কারণ সোনার যা দাম, তাই আমরা কপার লাগাই। তাহলে রেজিস্ট্যান্স কার বেশি না কার কম সেটা নিয়ে আমি পরে পড়বো, আগে বোঝ যে রেজিস্ট্যান্স জিনিসটা কি। রেজিস্ট্যান্স জিনিসটা কারেন্ট যখন ফ্লো হচ্ছে তখন সেটাকে কি করছে? বাধার সৃষ্টি করছে, সেই জিনিসটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, সেই জিনিসটাই কি হচ্ছে? আমাদের রেজিস্ট্যান্স। ওকে,
তাহলে রেজিস্ট্যান্স কি এখানে দেখ স্পষ্ট লেখা আছে যে ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি দ্যাট ইজ রেসপন্সিবল ফর অবস্ট্রাক্টিং দ্য ফ্লো অফ কারেন্ট। ফ্লো অফ কারেন্ট মানে কি, কারেন্টটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, সেটাকে কি একটু বাধা দিয়ে দিল। তাহলে এখান থেকে এইখানে যে কারেন্টটা যাবে সেটা যখন এই বাধাটার পর বেরোবে সেটা একটু কমে গিয়ে এরকম হবে, আবার এখানে বাধা সৃষ্টি করবে, আবার এরকম হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যখন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো করে তখন ওই ইলেকট্রিক সার্কিটে যে যার দ্বারা ওই কারেন্টটা অবস্ট্রাক্ট মানে বাধার সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। বুঝা গেল? এবার রেজিস্ট্যান্স দিস মিন দ্যাট হোয়েন ইলেকট্রন পাস থ্রু এ ম্যাটেরিয়াল দ্য ম্যাটেরিয়াল অপোজ মানে বাধা, অপোজ মানে কি বাধা, বাধার সৃষ্টি করছে। ঠিক আছে, এই যে অবস্ট্রাক্টিং বলছে না, অবস্ট্রাক্ট মানে কি, যখন তোরা সার্ভে করবি অবস্ট্রাকশন বলে একটা শব্দ শুনতে পাবি। ঠিক আছে, তাহলে অবস্ট্রাক্ট মানে মনে কর তোর ভিশনকে, তুই দেখছিস একটা জায়গায়, মাঝখানে একটা হঠাৎ করে একটা লোক দাঁড়ালো, তুই কি তারপরের জিনিসটা দেখছিলি, একটা সিনেমা দেখছিস, তাহলে সেই ক্ষেত্রে সেই লোকটা তোর হচ্ছে অবস্ট্রাক্টিং পার্ট। ঠিক আছে, তাহলে অবস্ট্রাকশন মানে বোঝা গেল যে একটা বাধা সৃষ্টি করছে, তোর ভিশনটাকে অবস্ট্রাক্ট করলো কে, ওই লোকটা। এই কারেন্টটাকে অবস্ট্রাক্ট কে করছে, রেজিস্ট্যান্স। বোঝা গেল? আচ্ছা, রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি? রেজিস্ট্যান্সের এসআই ইউনিট ওহম। ওহমস ল আমরা পড়ব, ওহমস ল আমরা একটু পরে পড়ব, কিন্তু আমরা জেনে রাখি যে রেজিস্ট্যান্সের এসআই ইউনিট হচ্ছে আমাদের ওহম। এটা মাথায় রাখবি। রেজিস্ট্যান্সকে দেখানো হয় কি সিম্বলে? এরকম সিম্বলে। ওকে, এরকম সিম্বলে রেজিস্ট্যান্সকে দেখানো হয়। রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে ডিনোটেট করব, রেজিস্ট্যান্সকে আমরা কি আর দিয়ে ডিনোটেট করব। ওকে, তাহলে রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্সের ইউনিট কি, রেজিস্ট্যান্সের সিম্বল কি, রেজিস্ট্যান্সকে কি দিয়ে ডিনোটেট করব, এই তিনটা জিনিস আমরা বুঝলাম। এবার রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আছে, আর ইকুয়ালস টু রো, এটা কিন্তু পি না, ঠিক আছে, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো। ওকে, রো পি হচ্ছে আমাদের এরকম হয়, আর রো হচ্ছে আমাদের এরকমভাবে অনেকে লেখে, আবার অনেকে এরকমভাবে লেখে। আর এইটাকে যদি এরকমভাবে দিস তাহলে এটা হয় সিগমা। ঠিক আছে, তো সিগমাটা কি এটাও আমরা পরে পড়বো। এখন আমরা এই যে লেন্থ, এটা কেন দরকার, এটা কেন দরকার, এটা কেন দরকার, এটা কি? তাহলে একটা রেজিস্ট্যান্স, মনে কর একটা রেজিস্ট্যান্সকে আমাদেরকে ক্যালকুলেট করতে গেলে আমাদের কি কি লাগবে, সেটা হচ্ছে লেন্থ। লেন্থ কেন লাগবে? এই তারের ক্ষেত্রে বললাম, মনে কর এখানে একটা তার আছে, ওকে, এখানে একটা তার আছে, আর এখানে সেম লেন্থ, এইটা এল লেন্থের তার। ওকে, বললাম এটা এল লেন্থের তার। এখন এইখানে সেম ক্রস সেকশনওয়ালা একটা, মানে থিকনেসটা সেম ওলা তার আমরা কি করব, এইখানে দেব। জাস্ট এ মিনিট। মনে কর এখানে, ঠিক আছে, সেম লেন্থ, সরি সেম ক্রস সেকশন। ক্রস সেকশন মানে কি, এই তারের ডায়াটা, এই যে ডায়াটা, এটা হচ্ছে আমাদের কি ক্রস সেকশন অফ এরিয়া। এবার এই সেম লেন্থ ডায়ার একটা অন্য লেন্থ, এটা এই তারটা একটু কি বড় আছে ওই তারের থেকে, আর ক্রস সেকশনটা কিন্তু সেম মানে মোটাটা। তাহলে এটা হচ্ছে আমাদের 2L, ঠিক আছে, ডবল। এবার আমাকে বল যে একটা তারের মধ্যে একটা রেজিস্ট্যান্স কিন্তু ক্রিয়েট হবে, যে কোনো কন্ডাক্টরে আমাদের কন্ডাক্টরে রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। উইদাউট রেজিস্ট্যান্স এখনও অবধি কোনো কন্ডাক্টর আমরা জানি না। ঠিক আছে, কোনো রেজিস্ট্যান্স সেখানে করে না, সেরকম কোনো কন্ডাক্টর আমরা জানি না। যদিও এখন অনেক রকমের ফাইবার বের হয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে পড়বো। আপাতত ধরে রাখ উইদাউট রেজিস্ট্যান্স আমরা এখন অবধি কোনো কন্ডাক্টর ইলেকট্রিক ফ্লোতে আমরা জানি না। ঠিক আছে, এবার দেখ এখন এখান থেকে যখন ইলেকট্রিকটা ফ্লো করছে না, এখন ইলেকট্রিকটা যখন এদিক থেকে এইদিকে যখন ফ্লো করছে,
মনে কর অনেকগুলো রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটা এরকম এরকম গ্যাপে আমাদের রেজিস্ট্যান্স। এবার আমাকে বল তাহলে এইখানে এই যে এই যে রেজিস্ট্যান্স হলো, এই যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে তাতে, তাহলে লেন্থের ক্ষেত্রে এই যে এখানে 2L লেন্থ, মানে এত একটা মনে কর এখানে 20 মিটারের তার আছে, একই তার আবার এখানে 10 মিটারের আছে। ওকে, তাহলে 20 মিটারের তারটায় বেশি রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে না 10 মিটারের তারটায় বেশি রেজিস্ট্যান্স? অবভিয়াসলি 20 মিটারের তারটায়, কারণ কি এটা বড়। তাহলে লেন্থের উপর কি আমাদের নির্ভর করছে যে তারটাতে কতটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। বোঝা গেল? এবার কি, তাহলে এইটা হয়ে গেল লেন্থ। এবার আসছে ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশনাল, এই এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া। ওকে, এ মানে এই যে তারটা দেখতে পাচ্ছিস, এটা একটা কন্ডাক্টর আছে মনে কর, এই তারটার যে ডায়াটা, এটাই হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, আপাতত এটাকে ডায়া ধরে রাখ বা ক্রস সেকশনাল এরিয়া ধরে রাখ। ঠিক আছে, এই যে এইটা মানে তারটা কতটা মোটা, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি ক্রস সেকশন এরিয়া। এবার কি, মনে কর এখানে একটা এরকম তার দেওয়া আছে, মোটা, খুব মোটা একটা তার দেওয়া আছে, আবার এখানে একটা একদম সরু একটা এরকম তার দেওয়া আছে। এটারও আমাদের লেন্থ হচ্ছে মনে কর 1 মিটার, এটারও আমাদের লেন্থ হচ্ছে মনে কর 1 মিটার, সাপোজ বললাম আর কি। কিন্তু আমাদের এই তারটা কি মোটা, আর এই তারটা একটু সরু। তাহলে এইবার আমাকে বল কোন তার দিয়ে ইলেকট্রিকটা ফ্লো বেশি করবে। এবার আমাকে বল, এইখানে সেম ভাবে আমি তোকে বললাম একটা মোটা পাইপ আছে, একটা সরু পাইপ আছে, কোন দিক দিয়ে জল বেশি ফ্লো করবে আমাকে বল। একই লেন্থের, মোটাটা দিয়ে অবভিয়াসলি মোটাটা দিয়ে জল বেশি ফ্লো করবে। সেরকমই ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রেও ইলেকট্রিক কারেন্টটা, এই যে মোটা যে তারটা, সেখানে আমাদের ইলেকট্রিক কারেন্টটা বেশি ফ্লো করবে, সেখানে আমাদের কি হবে, ইলেকট্রিক কারেন্টটা বেশি ফ্লো করবে। আর যেখানে ইলেকট্রিক কারেন্ট বেশি ফ্লো করবে সেইখানে কি হবে, রেজিস্ট্যান্স আমাদের কম হবে। ইলেকট্রিক কারেন্ট যদি বেশি ফ্লো করে, সেখানে আমরা অবভিয়াসলি বুঝে নিব যে ইলেকট্রিক কারেন্টে কি হচ্ছে, যেখানে আমাদের বেশি কারেন্ট ফ্লো হচ্ছে সেখানে কি আমরা বুঝে নিব যে রেজিস্ট্যান্স কম হচ্ছে। ওকে, রেজিস্ট্যান্স কম হচ্ছে মানে কারেন্ট মানে আই, আই যত বেশি ফ্লো করবে সেখানে রেজিস্ট্যান্স কি হবে, কম ক্রিয়েট হবে। মানে আয়ের সাথে, এটা একটু পরে আমরা পড়বো, আয়ের সাথে কি হচ্ছে আমাদের, এটা ইনভার্সলি প্রপোর্শনাল অফ রেজিস্ট্যান্স হচ্ছে। এটা আমরা একটু পরে পড়বো। আপাতত এখানে মনোযোগ দে যে কোন জিনিসটার কথা আমি বলছি। যে ক্রস সেকশনাল এরিয়া মানে এরিয়া যত মোটা তত কম রেজিস্ট্যান্স। কারণ কারেন্ট বেশি ফ্লো করছে, তাহলে রেজিস্ট্যান্স আমাদের সেখানে কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এরিয়ার সাথে আমাদের কি হচ্ছে, রেজিস্ট্যান্সের ব্যস্ত সম্পর্ক মানে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এবার কি, এইটা হয়ে গেল ক্রস সেকশনাল অফ এরিয়া। এবার আমাদের কি, রো এর মানটা বুঝবো আমরা, রো জিনিসটা কেন এখানে দেওয়া আছে। আপাতত আমরা রোটাকে আমরা পড়বো হচ্ছে ম্যাটেরিয়াল পড়বো। ওকে, রোটাকে আমরা পড়বো ম্যাটেরিয়াল। এবার এই ম্যাটেরিয়ালটাই কি আমাদের হচ্ছে রেজিস্টিভিটি। কেন রেজিস্টিভিটি এটাও পরে আমরা পড়বো, এখনই পড়বো, পরে না এখনই পড়বো। ওকে, এই ম্যাটেরিয়ালটাই হচ্ছে আমাদের কি রেজিস্টিভিটি। তাহলে বোঝা গেল আমাদের রেজিস্ট্যান্সটা, তোরা বুঝতে পারলি রেজিস্ট্যান্সটা কি, কোনো একটা কন্ডাক্টর যদি কোনো সার্কিটে থাকে, তার মধ্যে যে কারণে ইলেকট্রিকটা বাধাপ্রাপ্ত হচ্ছে ফ্লো হতে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। ঠিক বাইকের ক্ষেত্রে বাইকটা স্পিডটা কি করলো, ওই স্পিড ব্রেকারগুলো বা বাম্পগুলো কি করলো, স্লো করে দিল। সেরকমই কারেন্টের ফ্লোটা কে স্লো করে দেয়, রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, স্লো হয়ে যায়। তাহলে রেজিস্ট্যান্স কার কার উপর নির্ভর করছে, লেন্থের উপর, ম্যাটেরিয়ালের উপর, ক্রস সেকশন। এটা কি একটা ফর্মুলা, ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা মনে কর। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আর ইকুয়ালস টু রো ইন্টু
রো ইন্টু এল বাই এ। এল এখানে লেন্থ, এ এখানে ক্রস সেকশনাল এরিয়া, রো মানে ম্যাটেরিয়াল। এবার ম্যাটেরিয়াল কেন এখন আমরা পড়ব। এইবার মনে কর যে এখানে একটা কি বলছি আমি এখানে একটা মনে কর এটা রো, আমরা একটু আগে কি বললাম, এটা রো। পি না কিন্তু রো। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফর্মুলা, রেজিস্ট্যান্সের ফর্মুলা। রেজিস্ট্যান্সের ফর্মুলা। এবার এখানে কি বলছি, রোটাকে আমরা কি বলছিলাম, ম্যাটেরিয়াল বলছিলাম। রোটাকে আমরা ম্যাটেরিয়াল বলছিলাম। আবার কি বলছিলাম, রেজিস্টিভিটি। এই যে রেজিস্টিভিটি বললাম, রেজিস্টিভিটি এই যে রো, এইটাকে আমরা কি এখানে ম্যাটেরিয়াল বলছিলাম। তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে পার্থক্যটা কি, বোঝ ব্যাপারটা। মনে কর এখানে আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, দুটো ওয়্যার আছে, ওয়্যারগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। ওকে, লেন্থ হচ্ছে আমাদের 10 মিটার। এবার আমি কি করলাম, আমি বললাম যে না, আমি এখানে দুটো তার ইউজ করব, দুটো সার্কিট হবে, দুটোতেই কি হবে, এখানেও একটা সার্কিট হচ্ছে মনে কর, এখানেও সেম সার্কিট, কি দুটো তার এরকম ভাবে নিছি। এটারও কি লেন্থটা আমাদের কি মনে কর দিয়ে দিলাম 20 মিটার, আর কি লেন্থটা এখানে 20 মিটার দিলাম, আর হচ্ছে আমরা এর যে তোর হচ্ছে কি করলাম, এর যে থিকনেস ক্রস সেকশন অফ এরিয়া তারটার, মনে করে এর তারের ক্রস সেকশন অফ এরিয়াটা আমি দিয়ে দিলাম ওকে, আর এর ক্রস সেকশন এরিয়াটা দিয়ে দিলাম। এবার আমাকে বল, দুটোতে কি একই রেজিস্ট্যান্স ফ্লো করবে এই ম্যাটেরিয়ালটার মধ্যে? নিশ্চয়ই না, নিশ্চয়ই এখানে একই রেজিস্ট্যান্স ফ্লো করবে না। ম্যাটেরিয়াল এক, দুটোই কপারের তার, মনে কর দুটোই কপারের তার, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু আলাদা ক্রিয়েট হবে। কারণ কি, এখানে আমার লেন্থ বেশি, এটার থেকে এখানে আমার লেন্থটা বেশি, এখানে লেন্থটা কম, আর এখানে কি এর ডায়াটা কম আর এর ডায়াটা বেশি। তাহলে আমাদের রেজিস্টিভিটি মাপতে গেলে এই দুটো তারকেই কি সেম ভাবে ধরতে হবে। মানে এইখানেও যদি আমাদের যে কোনো, এটাও যদি আমাদের কপারের তার হয়, পরেরটাও যদি আমাদের কপারের তার হয়, সেখানে আমাদের ডায়া এবং লেন্থটাকে সেম নিতে হবে। এখানকেও আমাদের 1 মিটার তুলতে হবে, আর এখানেও আমাদের লেন্থটাকে 1 মিটার তুলতে হবে, আর এখানে আমাদের ক্রস সেকশনটাকে কি করতে হবে, 1 মিটার স্কোয়ার নিতে হবে, এখানেও আমাদের ক্রস সেকশনটাকে 1 মিটার স্কোয়ার নিতে হবে। ঠিক আছে, তাহলেই সেই ম্যাটেরিয়ালটা আমাদের কি হবে, রেজিস্টিভিটি হবে। তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মানে হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে সেই জিনিসটা ওই কন্ডাক্টরের মধ্যে বা ওই রেজিস্টিভিটির মধ্যে কতটা কারেন্টটাকে সে প্রতিরোধ করছে, আর সেই যে ম্যাটেরিয়াল বা কন্ডাক্টরটা সেটাই হচ্ছে 1 মিটার লেন্থ এবং 1 মিটার স্কোয়ার ডায়াতে, সেই ম্যাটেরিয়ালটাই হলো রেজিস্টিভিটি। ওকে, তাহলে রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি ইজ দ্য প্রপার্টি দ্যাট ডেসক্রাইব দ্য এক্সটেন্ট টু হুইচ এ ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল বললাম না, টু অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, মানে বাধা সৃষ্টি করছে কারেন্টকে থ্রো ইট। তাহলে রেজিস্টিভিটি কি, ওই ম্যাটেরিয়ালটা যেখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তাহলে দেখ, তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কখন এক হবে, এই কোশ্চেনটাও আসে মাঝে মাঝে। যদি লেন্থ আমাদের কি হয়ে যায়, লেন্থ আমাদের হয়ে যায় 1 আর এরিয়া হয়ে যায় আমাদের কি 1,
তাহলে এইটা মিটার, এটা মিটার স্কোয়ার। তাহলে দুটোই কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। দুটোর মানে কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে দেখ রেজিস্ট্যান্স কখন আমাদের রেজিস্টিভিটিতে পরিণত হচ্ছে, যখন L1 আর A1, তাহলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে R ইকুয়ালস টু কি হচ্ছে, রো। তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কিন্তু এখানে কি হচ্ছে, ইকুয়াল। এবার বলবি যে দাদা তাহলে রেজিস্ট্যান্সের তো আমরা ইউনিট পড়লাম ওহম। ওকে, রেজিস্ট্যান্সের কি আমরা ইউনিট পড়লাম কি, ওহম। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হবে, রেজিস্টিভিটির ইউনিট হবে, আমরা বের করি, ক্যালকুলেট করব, মনে কর এখানে ক্যালকুলেট করি, ইউনিট অফ রেজিস্টিভিটি। আমরা ফর্মুলাটাই লিখে নিই আবার, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তাহলে এল কে আমরা রেজিস্টিভিটিকে যখন ক্যালকুলেট করব, এল কে আমরা কি বলছিলাম, 1 ধরবো, রাইট। তো 1 ধরে আমরা এর ইউনিটগুলো যেহেতু লিখবো, তাহলে ইউনিটগুলো আগে লিখি। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, আমরা রো এর ইউনিটটা বের করবো, তাই রোটাকে আমরা চেঞ্জ করছি না। লেন্থ আমরা কিসে মাপছিলাম, মিটারে মাপছিলাম, তাহলে মিটার। আর কি করছিলাম, এরিয়া, যেটা এরিয়াকে আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে, মিটার স্কোয়ার। এরিয়াকে কি বলছিলাম, মিটার স্কোয়ার। ওকে, তাহলে এখানে এম আর এম স্কোয়ার কাটলাম, তাহলে এম কে কাটলে 1, আর এম স্কোয়ারকে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার হয়, এম কে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার হয়, তাহলে এম থাকলো। তাহলে ওহম ইকুয়ালস টু রো এম। এবার আমাকে কি বের করতে বলছে, সরি, রো বাই এম। রো এর নিচে তো 1 আছে না, রো এর নিচে কি আছে, 1 আছে। তাহলে রো বাই, তাহলে এখানে কি হচ্ছে, রো বাই এম। ওকে, তাহলে ওহম যখন আমরা, ওহমটা রোটা তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন কর, তাহলে রো আর এদিকে ওহম, ওহম মিটার। তাহলে রো এর ইউনিট হচ্ছে আমাদের কি হচ্ছে, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম ইন্টু মিটার। এটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটির ইউনিট, এটা হচ্ছে আমাদের কি, রেজিস্টিভিটির ইউনিট। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ভুললে চলবে না, ভুললে চলবে না, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ইউনিট অফ রেজিস্টিভিটি। তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে পার্থক্য একটাই, যে রেজিস্ট্যান্স কি করে, ইলেকট্রিক ফ্লোটাকে আটকায়, আর রেজিস্টিভিটি কি, যার মধ্যে দিয়ে ইলেকট্রিকটা ফ্লো করছে তার মধ্যে রেজিস্ট্যান্স কতটা আছে, সেই যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটাই হচ্ছে আমাদের কি, রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, আর রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে আর, সরি, ওহম ইন্টু মিটার। তাহলে আমরা কি বলতে পারি, যে হোয়েন, এখানেই দেখাই, যে আমরা বলতে পারি যে ইফ দ্য রেজিস্ট্যান্স অফার্ড এ কন্ডাক্টর অফ ইউনিট অফ লেন্থ অ্যান্ড ইউনিট অফ ঠিক আছে, তাহলে কি, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই এ কন্ডাক্টর অফ এ ইউনিট অফ লেন্থ অ্যান্ড ইউনিট অফ ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এই জিনিসটা কি বলছে, মনে কর যখন এই এই ভাষাটা না, তোরা এই ভাষাটা মনে রাখবি, রেজিস্টিভিটির যখন ডেফিনেশনটা যদি মনে রাখতে হয়, ডেফিনেশন দিবে না, তাও আমি বলে দিই, ডিফারেন্সটা দিতে পারে, বা ডেফিনেশনটা এইভাবে লিখবি যে রেজিস্টিভিটি রেজিস্টিভিটি মানে রো ইজ ইকুয়াল কখন, টু রেজিস্ট্যান্স, কখন হচ্ছে, হোয়েন, কি, যখন এল ইকুয়ালস টু 1 আর এ ইকুয়ালস টু আমাদের 1,
ঠিক আছে, এল ইকুয়ালস টু 1 হচ্ছে আর এ ইকুয়ালস টু আমাদের 1 হচ্ছে, তখনই আমাদের কি হবে, রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্টিভিটির সমান হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবি। আর এই যে ইউনিট অফ লেন্থ আর ইউনিট অফ ক্রস সেকশন, এই জিনিসটা মাথায় রাখবি। তাহলে রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য আছে। ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, আর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের যখন ইলেকট্রিক কারেন্টটাকে আমরা যে বাধা সৃষ্টি করছি সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এবার কি এখানে বলে রাখি, এটা তোদের একটু জেনে রাখা দরকার, এটা না জানলেও হয় না। ঠিক আছে, এটা একটু আমি বলে দেই যে মনে কর এগুলো হচ্ছে বড় বড় ইলেকট্রিক টাওয়ার। ঠিক আছে, ইলেকট্রিক টাওয়ার, এখান দিয়ে আমাদের কি ওয়্যারগুলো ট্রান্সফার হয়। আমাকে যখন তোরা হয়তো জানিস যে ইলেকট্রিক টাওয়ারগুলো দিয়ে প্রচুর প্রচুর ভোল্টেজে আমাদের কি কারেন্ট ফ্লো করে সেগুলোতে। ঠিক আছে, কার দ্বারা? ওয়্যারের দ্বারা। ঠিক আছে, কেবলের দ্বারা। ঠিক আছে, এবার যখন আমাদের সেগুলো দিয়ে ইলেকট্রিক ফ্লো করছে, এভাবে মনে কর ইলেকট্রিক ফ্লো করছে, তাহলে আমাদের এই জায়গাটায় আমাদের মনে কর যদি এ থাকে, এই জিনিসটা একটু জেনে রাখ, তারপর আমরা রেজিস্টরে যাচ্ছি। যদি এ একটা প্লেস থাকে, মনে কর এ স্থান থেকে আমরা মনে কর জেড স্থানে আমরা কারেন্টটা নিয়ে যাব। মনে কর এখানে কলকাতা আছে, এখানে আসাম আছে, বা যে কোনো একটা প্লেস ধর না, বহুত একটা ডিস্টেন্সের প্লেস আছে, মনে কর প্রচুর একটা কিলোমিটার ডিস্টেন্সের একটা প্লেস আছে, এ থেকে জেটে আমরা যাব। এবার এতে যদি আমি 10,000 ভোল্ট ইউজ করি, আমরা কি জেডে যখন এই কারেন্টটা গিয়ে পৌঁছবে, তখন কি সেটা 10,000 ভোল্টে পৌঁছবে? কখনোই না। কারণ এই যে তারগুলো ইউজ করছি না, এই যে তারগুলো আমরা ইউজ করছি, এই কনসেপ্টটা বোঝ তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে পার্থক্য। এই যে তার মানে রেজিস্টিভিটিগুলো, এই যে রেজিস্টিভিটিগুলো বা এই কন্ডাক্টরগুলো, এগুলোর নিজস্ব নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, এগুলোর নিজস্ব নিজস্ব রেজিস্টিভ থাকে। এবার কি মনে কর, আচ্ছা আমাকে বল, এই যে বড় বড় যে আমরা তারগুলো নিয়ে যাই, ঠিক আছে, বড় বড় তারগুলো হচ্ছে আমাদের বলে হচ্ছে, বড় বড় তারগুলোর নাম আছে, সেগুলো হচ্ছে কি, আমরা বড় বড় তারগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তার ইউজ করি সেগুলো। কেন অ্যালুমিনিয়াম তার? কি অ্যালুমিনিয়াম তার হচ্ছে লাইট ওয়েট, একদম হালকা হয়। অ্যালুমিনিয়াম ঠিক না, এটার নামটা হচ্ছে আমি বলে দিই ACSR। বড় বড় যখন জবের এক্সামগুলোর জন্য প্রিপেয়ার নিবি, তখন তোরা এই জিনিসগুলো পড়বি, ACSR, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। ওকে, এই যে এই তারটা, এটা একটা তার, হ্যাঁ, এটা একটা ম্যাটেরিয়াল বলতে পারিস, কন্ডাক্টর বলতে পারিস। এই এই তারটা দিয়ে আমাদের কি ইলেকট্রিক ফ্লো হয়। ঠিক আছে, ইলেকট্রিক ফ্লো করে যে বাড়িতে যে আমাদের পাওয়ার সাপ্লাই যে অফিসগুলো থাকে, সেখান থেকে কি আমাদের কি করে ইলেকট্রিক কারেন্টগুলোকে পাস করে, এবং সেখানে কি স্টেপ আপ করে দেয়, এবং স্টেপ ডাউন কোথায় করে, আমাদের যেখানে থাকে না ট্রান্সফর্মার বসানো থাকে, বলে না যে ট্রান্সফর্মার উড়ে গেছে তাই আজকে কারেন্ট আসবে না, ওটা ঠিক করতে সময় লাগবে। তো এই ট্রান্সফর্মার থেকে সেগুলো কিসে পরিণত হয়? ফেসে পরিণত হয়। একটা ট্রান্সফর্মারে 3টা ফেজ করে, 2টো ফেজ করে, একটা ফেজ করে। তো অনেকগুলো ফেসে ডিভাইড করে একটা ফেজ আমাদের বাড়িতে আসছে, একটা ফেজ তাদের বাড়িতে গেছে, এরকম হয়। মানে একটা ফেজ যদি এরকম ট্রান্সফর্মার থেকে ফেসে পরিণত করে নিয়ে যায়, তখন কি ওই ফেজ আমার ফেসের সাথে অন্য আমার পাশের বাড়ি আলাদা ফেসের মধ্যে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বা একটা ফেসের মধ্যে থাকতে পারে। বাট আমাদের কি করে, ওই ইলেকট্রিসিটি বোর্ড যেখানে আমাদের ইলেকট্রিক কারেন্টগুলো কি পাওয়ার সাপ্লাই করে, সেই জায়গাগুলোয় কি করে, স্টেপ আপ করে আমাদের ট্রান্সফর্মারে স্টেপ ডাউন করে দেয়। ঠিক আছে, তাহলে কি হয়, মনে কর যে এই জায়গা থেকে এই প্লেস থেকে আমাদের এই জায়গায় যাচ্ছি আমরা, এই প্লেস থেকে এই জায়গায় যখন যাচ্ছি, তখন মনে কর, আচ্ছা বড় বড় টাওয়ারগুলোয় কিন্তু আমাদের কি হয়, যখন ইলেকট্রিক ফ্লো করে, তখন বিশাল একটা অ্যামাউন্টের ভোল্টেজের কি কারেন্ট ফ্লো করে। সেটা যদি দেখিস যে 765K ভোল্ট, মানে 765K মানে 765
0.5000, মানে বুঝতে পারছিস এর পাশে যাওয়াটাও, এর পাশে গেলেই টেনে নিবে, পাশে গেলেই টেনে নিবে, এত ভোল্ট আমাদের, এত থেকে মানে এই যে এত ভোল্ট আমাদের কি হয়, এই ইলেকট্রিক টাওয়ারগুলো, যেগুলো বড় বড় ইলেকট্রিক টাওয়ার থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমাদের কি কারেন্ট পাস হয়। এবার আমি এক্সাম্পলের থ্রু বললাম যে এইখানে যদি আমাদের 10,000 কারেন্ট দেই, অবভিয়াসলি এইখানে গিয়ে কিন্তু সেই কারেন্টটা 9,000 হয়ে যেতে পারে বা 8,500 হয়ে যেতে পারে। একটু না একটু কমবেই, একটু না একটু কমবেই। কেন কমবে? ফর রেজিস্ট্যান্স, ফর রেজিস্ট্যান্স। বোঝা গেল কেন কমবে? রেজিস্ট্যান্সের জন্য আমাদের কিন্তু এই যে ভোল্টেজটা ড্রপ করলো, ঠিক আছে, সেই জন্য আমাদের কমবে। এখান থেকে এখানে ইলেকট্রিক ফ্লো করছে আর ভোল্টেজটা ড্রপ হচ্ছে। তাহলে বুঝতে পারছিস রেজিস্ট্যান্স কিন্তু থাকবেই, না থাকলে জিরো রেজিস্ট্যান্স এখনো পাইনি, ঠিক আছে। আপাতত তোরা জিরো রেজিস্ট্যান্স এখনো পাওয়া যায়নি, এইভাবেই চল, প্রত্যেকটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স থাকবে। ওকে, তাহলে বোঝা গেল। সেরকমই কি করে আমাদের, যদি এই জিনিসটাও জেনে রাখ যে এশিয়ান কান্ট্রিগুলোয় হচ্ছে আমাদের যখন বাড়িতে ভোল্টেজ দেয়, তখন কি হয়, এইখান থেকে মনে কর কারেন্ট ফ্লো হচ্ছে একটা ভোল্টেজে, ঠিক আছে, 1000 ভোল্ট দিল মনে কর এক্সাম্পলের থ্রু বললাম, যেখানে আমাদের কি যখন বললো তখন এখানে আমাদের 1000 ভোল্ট দিল, এই তারগুলো কি 1000 ভোল্ট আসছে। এবার আস্তে 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 কি আমাদের ট্রান্সফরমারে যখন আসবে সেটা, যখন আমরা স্টেপ ডাউন করব, এখানে স্টেপ ডাউন করে দিব আমরা, আর এখানে কি এইদিকে পাওয়ার সাপ্লাই অফিস থেকে স্টেপ আপ করে দেয়, স্টেপ ডাউন করে সেটা কি কোন ভোল্টে করব, এটা হচ্ছে এশিয়ান কান্ট্রিতে আমাদের হয়, সেটা হচ্ছে 220, 220 থেকে 250 ভোল্ট আমরা থাকে, ঠিক আছে। বা 220 থেকে 240-এ আমরা কি স্টেপ ডাউন করে সেটাকে বাড়ির জন্য, আমাদের এশিয়ান কান্ট্রির যে বাড়িগুলো সেগুলোতে আমরা ইউজ করি। তাহলে কেন আমরা স্টেপ আপ স্টেপ ডাউন করছি? যদি এইখানে আমরা 220 ভোল্ট দেই না, এখানে যদি আমরা 220 ভোল্ট দিয়ে পাঠাই, সেটা এখানে কখনোই 220 ভোল্ট, কারণ কি, ফর রেজিস্ট্যান্স, ফর রেজিস্ট্যান্স, ওকে, ফর কি, রেজিস্ট্যান্স। বোঝা গেল? তাহলে রেজিস্ট্যান্স কেন হচ্ছে? রেজিস্ট্যান্স হচ্ছে এই যে কন্ডাক্টরটার মধ্যে কতটা কতটা কারেন্ট, কতটা কারণ রেজিস্ট্যান্সে চলে গেল, সেটা হচ্ছে আমাদের কি ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স, ভোল্টেজটা ডিফারেন্স। এই ডিফারেন্সটাও পড়বো, এই ডিফারেন্স জিনিসগুলো কি। তাহলে আপাতত মনে রাখ রেজিস্ট্যান্স জিনিসটা কেন ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স জিনিসটা ওই কারণেই ইম্পর্টেন্ট যে ক্যালকুলেট করতে হবে যে এইখানে আমি যদি 1000 দিই, ওখানে গিয়ে কত পৌঁছাচ্ছে, এর রেজিস্টিভিটি কি, এই তারটা রেজিস্টিভিটি কি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসবো আমরা হচ্ছে রেজিস্টার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট আমরা পেয়ে গেলাম ওহম ইন্টু মিটার। এরপরে আসবো, আচ্ছা এরপরে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আগে দেখি তারপরে রেজিস্টারে আসবো, যে অন হুইচ ফ্যাক্টর ডাজ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস। পরিষ্কার চোখ বন্ধ করে না, চোখ বন্ধ করে তুই লেখা শুরু করে দে, এইটাই লিখবি প্রথমে, যে আর ইকুয়ালস টু, চোখ বন্ধ করে, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। তাহলে আর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কার কার উপর নির্ভর করছে, এইখানে দেখ, এক নাম্বার কি, প্রথমে উপর থেকে শুরু কর, এক নাম্বার হচ্ছে লেন্থ, এক নাম্বার কি লেন্থ, ওকে। তা লেন্থে কি করে, মনে কর এখানে আগের এক্সাম্পলটাই দিচ্ছি, এখানে একটা লেন্থের তার আছে, এটা মনে কর একটা তার আছে, এটার লেন্থ আছে মনে কর, আর এখানে আছে আমাদের একটা বড় তার, এটার লেন্থ আছে মনে কর, দুটোই সমান দেওয়ার জন্য আমি একটা কাজ করি, সিম্পল একটা দাগ টানি,
এইখানকার তারটার লেন্থ হচ্ছে আমাদের, আর এইখানে একটা তার আছে, এটা আছে 3 মিটার। ওকে ওকে, এখানে একটা তার আছে, এটার এটার লেন্থ আছে হচ্ছে আমাদের 3 মিটার। এবার আমাকে বল রেজিস্ট্যান্স কোথায় বেশি হবে? রেজিস্ট্যান্স অবভিয়াসলি এই যে বড় যে তারটা আছে, বড় তারটা যেটা বড় তার, সেখানে রেজিস্ট্যান্স হচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে যদি এল মানে লেন্থ বাড়ে, তাহলে আমাদের কি কারেন্ট কি হচ্ছে, কারেন্ট বা রেজিস্ট্যান্সের সাথে যেহেতু তুলনা করছি, রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে। তাহলে কি এল বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, তাহলে এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সরল সম্পর্ক। ওকে, তাহলে লেন্থের উপর নির্ভর করছে। এই জিনিসগুলো কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবি, কারণ কি স্যাররা দেখলে এই জিনিসগুলো যদি দেখে না যে লেন্থের সাথে সাথে যে রেজিস্ট্যান্সটা বাড়ছে, এটার কারণও আছে, এগুলো কারণগুলো ওহমস লগুলো পড়বো যখন তখন বুঝতে পারবো। তার কি 2 নম্বর হচ্ছে আরেকটা কি এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশন এরিয়ার ক্ষেত্রে কি বলছিলাম আমি, এখানে যদি একটা মোটা তার থাকে একই লেন্থ, এখানে যদি একটা সরু তার থাকে একই লেন্থ, এটার ক্রস সেকশন এরিয়া হচ্ছে আমাদের মনে কর 4 মিটার স্কোয়ার, এটার ক্রস সেকশন এরিয়া হচ্ছে আমাদের 1 মিটার স্কোয়ার। তাহলে কোনটায় বেশি রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে বল, মানে কোনটা দিয়ে আগে আমাকে বল, কোনটা দিয়ে কারেন্ট বেশি পাস হবে আগে এটা বল। বলছিলাম না একটা বড় পাইপ আছে, এই পাইপের মোটা পাইপটা দিয়ে আগে যদি জল দিই আর সরু পাইপটা দিয়ে জল দিই, কোনটা পাইপে জল বেশি যাবে? অবভিয়াসলি মোটা পাইপটা দিয়ে জল বেশি যাবে, অবভিয়াসলি মোটা পাইপটা দিয়ে। তাহলে কি হবে যে এরিয়ার সাথে আমাদের যদি রেজিস্ট্যান্স দেখি, তাহলে এরিয়া বাড়লে কি হচ্ছে, যদি এরিয়া বাড়ে মানে তারটা যদি তারটা মোটা হচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের কারেন্টের ফ্লোটা বেশি হচ্ছে, আর কারেন্ট যেখানে ফ্লো বেশি হয় সেখানে কি হয়, রেজিস্ট্যান্স কমে যায়, সেখানে কি হয়, রেজিস্ট্যান্স কমে যায়। তাহলে ক্রস সেকশন অফ এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়ার মধ্যে কারেন্টের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কিন্তু মাথায় রাখবি। তাহলে রেজিস্ট্যান্সের সাথে আমাদের তারের যে ক্রস সেকশন এরিয়া, সেটার সাথে রেজিস্ট্যান্সের আমাদের কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে আর ইকুয়ালস টু 1/a, বা এ এর -1 দিতে পারিস। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু হাইলাইট করে দিবি, স্যার যাতে বুঝতে পারে, স্যার যাতে কি হয় বুঝতে পারে, এবং স্যার বুঝে একটু নাম্বারটা দেয়। ওকে, বক্স করে দিবি। আরেকটা জিনিস, আরেকটা কার উপর, আরেকটা হচ্ছে আমাদের রো মানে ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়ালের উপর আমরা, এটা নিয়ে তো বলার কিছু নেই, মানে রেজিস্টিভিটির ওপর। ওকে, রেজিস্টিভিটির ওপর ম্যাটেরিয়াল বা রেজিস্টিভিটির উপর। 4 নাম্বার কি, 4 নাম্বার যেটা আমি এখনো অবধি বলি নাই, সেটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারে আমাদের কিন্তু ইফেক্ট করে রেজিস্ট্যান্স। এবার টেম্পারেচারে কি করে, এবার তোরা বল আমাকে যে আচ্ছা রেজিস্টিভিটির সাথে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের হচ্ছে তোর ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ রেজিস্ট্যান্স যেখানে বেশি সেখানে রেজিস্টিভিটি। এটা ম্যাটেরিয়ালের সাথে সম্পর্কটা ঠিক যায় না, তাই এটা আমি দিলাম না। ঠিক আছে, এবার কি, এবার হচ্ছে আমাদের টেম্পারেচার। এবার মনে কর তুই সারাদিন ধরে ফেসবুক করছিস একটা মোবাইলে, হ্যাঁ, সারাদিনে 12 ঘন্টা যদি তুই না ঘুমায় থাকিস, সাপোজ 14 ঘন্টা, 14 ঘন্টার মধ্যে তুই মনে কর যে সারাক্ষণ সারাক্ষণ একটা সময় ফেসবুক, একটা সময় ইনস্টাগ্রাম, একটা সময় গেম খেললি, একটা সময় কি করলি, ছবি তুললি, একটা সময় ভিডিও দেখছিস, আর কি মোবাইলটাকে চার্জে দিয়ে রাখছিস। কি মোবাইলটা কি গরম করছে, গরম করলে কি হবে, লাস্টে কি করে, ল্যাগ করে মোবাইলটা, কি আস্তে 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 চলে, আটকে 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 যায়। তাহলে কি হচ্ছে, যখন মোবাইলটা আস্তে আস্তে ল্যাগ খাচ্ছে, তখন কি মোবাইলটা গরম হচ্ছে, আর গরম হলে কি টেম্পারেচার কি হাই হয়, টেম্পারেচার হাই হলে কি ল্যাগ করছে, তার মানে কি কারেন্ট সেখানে ফ্লো কি কম করছে, তাহলে রেজিস্ট্যান্স কি হচ্ছে সেখানে বেশি হচ্ছে।
তাহলে কি, যখন টেম্পারেচার বাড়ছে রেজিস্ট্যান্স কিন্তু বাড়ছে, তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এটা মাথায় রাখবি যে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার হচ্ছে আমাদের কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার হচ্ছে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল। এরিয়ার সাথে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, লেন্থের সাথে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এখানে পাশে এরকম লিখবি, লেন্থ ডাইরেক্টলি প্রপোর্শনাল আর এরিয়া। ওকে, না আগে যেহেতু রেজিস্ট্যান্সের জন্য বের করছি, এটা তো কনস্ট্যান্ট থাকবে, তাহলে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল এল, রেজিস্ট্যান্স ইনভার্সলি ডাইরেক্টলি প্রপোর্শনাল সরি, রেজিস্ট্যান্স ইন ডাইরেক্টলি প্রপোর্শনাল লেন্থ এবং রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল এরিয়া। ওকে, আর কি, আর হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে তো সম্পর্ক হয় না সেভাবে, আর টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপরে আমাদের কি রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে কিরকম হবে, লেন্থ, ক্রস সেকশনাল অফ এরিয়া কার, ওই কন্ডাক্টরের, ম্যাটেরিয়াল, কন্ডাক্টরটা কি ম্যাটেরিয়ালের, আর টেম্পারেচার। ওকে, এই তিনটা কিন্তু আমাদের কি করে, ম্যাটার করে। রেজিস্টার সম্পর্কে আমার এক্সট্রা কিছু বলার দরকার নেই। রেজিস্টার কি, রেজিস্টার যেখানে রেজিস্ট্যান্স দেওয়ার দরকার সেখানে আমরা একটা করে রেজিস্টার দিয়ে দিলেই সেখানে কি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে। একটা সার্কিটের মধ্যে মনে কর আমার রেজিস্ট্যান্সের দরকার আছে, সেখানে সেই কারেন্ট আমি ফ্লো করাতে চাচ্ছি না, সেখানে আমি কি রেজিস্টার ব্যবহার করি। মানে কি, রেজিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমরা কি রেজিস্টার ব্যবহার করব। ঠিক আছে, এখানে কি বলছে, রেজিস্টার কি বলছে দেখ একটু পড়ে নে, যে প্যাসিভ ইলেকট্রিক কম্পোনেন্টস, একটু আগেই পড়ছিলাম কি, উইথ টু টার্মিনালস, দুটো টার্মিনাল থাকে। টার্মিনাল কোনগুলো, টার্মিনাল হচ্ছে এই যে এগুলো, এগুলো হচ্ছে টার্মিনাল। ওকে, কি বলছে, টার্মিনালস দ্যাট আর ইউজড ফর আইদার লিমিটিং অর রেগুলেটিং দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইন ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, আর কি বলছে, দ্য মেইন পারপাস অফ রেজিস্টার ইজ রিডিউস দ্য কারেন্ট অফ ফ্লো অ্যান্ড টু লোয়ার দ্য ভোল্টেজ, ভোল্টেজটাকে লো করার জন্য, রিডিউস করার জন্য কারেন্টের ফ্লোটাকে, অফ এনি পার্টিকুলার পোর্শন অফ দ্য সার্কিট, একটা পার্টিকুলার পোর্শনে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, এই যে এইটুকুন জিনিস পড়বি তাহলেই হয়ে যাবে, এইটুকুন জিনিস। এটা কি দিয়ে মেড, কপার দিয়ে, কপার ওয়্যার, হুইচ আর কোটেড অ্যারাউন্ড এ সিরামিক রড, একটা সিরামিক রড দিয়ে কোটেড থাকে, অ্যান্ড দ্য আউটার পার্ট অফ দ্য রেজিস্টার ইজ কোটেড উইথ এ ইনসুলেটিং পাইন্ট। ইনসুলেটিং পেইন্ট মানে, ইনসুলেটিং পেইন্ট মানে এই যে পেইন্টগুলো, এইটারও কালার কোডিং আছে, কালার কোডিং এর আমরা একটু আগে, একটু পরে প্রবলেমগুলো সলভ করব। তাহলে রেজিস্ট্যান্সের আমাদের কি ইউনিট হচ্ছে ওহম, তাই রেজিস্ট্যান্সেরও এসআই ইউনিট হচ্ছে আমাদের কি ওহম। রেজিস্ট্যান্সের কাজটাই তো আমাদের রেজিস্টার করছে, তাই তার ইউনিটটাই আমাদের তাই হবে, সেম হবে। ঠিক আছে, এখানে এক্সট্রা ভাবে কিছু বলার নেই, এটা পড়ে নিবি তোরা, এক্সপ্লেন করলাম। এইবার দেখ, হোয়াট ইজ রেজিস্টার কালার কোড। ওকে, কালার কোডটা কি, তা রেজিস্টার্স কালার কোড এটা ভুলে যা, এটা 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 পর, এটা পড়ে নিস তোরা, এটা কবে হয়েছে না হয়েছে এগুলো এখানে দেওয়া আছে। আমাকে বল, এই বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এটা একটা কবিতা, এই বিবির মাথায় আমি কি দিব, এই বিবির মাথায় একটা নাম্বার দিব। ঠিক আছে, আমাদেরকে এই চারটা মাথায় রাখতে হবে, তাই আমাদের এই কবিতাটা পড়তে হবে। 0 দিলাম, এই বির মাথায় 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম। ওকে, এই গ্রেডের উপর 5 দিলাম, ব্রিটেনের উপর, ব্রিটেনের বির উপর আমরা দিলাম হচ্ছে কি, বল 6, আর হ্যাজ ভেরি গুড, গুডের উপর দিলাম 7, সরি ভেরির উপর, ভি এর উপর আমি দিলাম 7, গুডের উপর দিলাম আমি 8, আর ওয়াইফের উপর আমি দিলাম 9। তাহলে দেখ, এইখানে বিবি রয়, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ঠিক আছে, বিবি, আর ইয়েলোর ওয়াই, বেবি রয়, গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ। গ্রেট ব্রিটেন, গ্রেডের গ্রিন, ব্রিটেনের ব্লু, ভেরির ভি, গুডের জি, আর হোয়াইটের
ওয়াইফের হোয়াইট। ঠিক আছে, তাহলে এই যে ছড়াটা এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে এই কোডটা বি বি রয় ওয়াই জি বি ভি জি ডাব্লিউ এই কোডটা মাথায় মাথায় রাখতে হবে। তাহলে কি এই কোডটা আমাদেরকে কি মাথায় রাখতে হবে, এই যে এই কোডটা আমাদের নাহলে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কি ব্ল্যাকে কি হচ্ছে, এবার ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট মাল্টিপ্লায়ার টলারেন্স। আমরা টলারেন্স সংখ্যা দুটাই দেখি, এটা নিয়ে মানে এটা নিয়ে বেশি মাথা ব্যথার কোনো কারণ হয় না যে একটা থাকে সিলভার একটা থাকে গোল্ড, এটা কখনো আগে পিছনে যাবে না, এটা এই দুইটা কালারই থাকে, একটা সিলভার একটা গোল্ড। সিলভারের ক্ষেত্রে কি +-10%, গোল্ডের ক্ষেত্রে +-5%। এইটা মাথা থেকে আপাতত মাথায় ঢুকায় একদম খায় নে। তারপর তোরা এই যে ছড়াটা মুখস্থ কর, ছড়াটা মুখস্থ করলি, করার পর ওই চারটায় লিখে দে। চারটায় এগুলো লিখতে হবে না, 1 ডিজিট 2 ডিজিট এগুলো লেখার দরকার নেই, আপাতত ওই চারটা মাথায় রাখবি। এইবার চারটা মাথায় রাখার কারণ কি, এই কবিতাটা আমাদেরকে মাথায় রেখে চারটা মাথায় রাখার কারণ কি, এই যে রেজিস্টার, একটা রেজিস্টার যদি দেখিস, এই রেজিস্টারটার উপর কি হয়, অনেকগুলো কালার থাকে। এখানে দেখ একটা কালার আছে, এটা যেহেতু গ্রাফিক্সের তাই এখানে মোটামুটি কালারগুলো তোরা বুঝতে পারবি না, এখানে আরেকটা কালার থাকবে, ঠিক আছে, এখানে আরেকটা কালার থাকবে। তো এরকম অরিজিনাল যে রেজিস্টারগুলো দেখতে হয় এরকম, অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এরকম। এবার আমি কি বলছিলাম, যে তোদেরকে কালার কোড ইউজ করা বোঝাতে, মানে কালার কোডটা ইউজ করা মানে কি করে আমরা ইউজ করব, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন যেটা আছে, এইটা আমাদেরকে এই চার্টটা তৈরি করতে সুবিধা করবে। ঠিক আছে, এবার 2 ডিজিট মাল্টিপ্লায়ার আমি ভুলে যেতে বললাম, আপাতত এর কাজটা কি শুনে রাখ। মাল্টিপ্লায়ার মানে হচ্ছে ওই যে সংখ্যাটা যদি ব্রাউন থাকে 3 নম্বরে, 1 নম্বরে যদি ব্রাউন থাকে তাহলে 1 বসবে, যদি 2 নম্বরে ব্রাউন থাকে তাহলেও 1 বসবে, যদি 3 নম্বরে ব্রাউন থাকে তাহলে 10 দিয়ে গুণ হবে বা একটা শূন্য বসবে। বোঝা গেল? 10 দিয়ে গুণ হবে বা একটা শূন্য বসবে। সেরকমই যদি 1 নাম্বার কালার, এই যে এখানে 1 2 3 4 চারটা কালার আছে, তাহলে চারটা ডিজিট, এটা সেকেন্ড এটা থার্ড, থার্ড ডিজিটটাকে মাল্টিপ্লায়ার বলার কারণই হচ্ছে প্রথম ডিজিটে যদি 2 রেড থাকে তাহলে 2 বসবে, দ্বিতীয়টাও যদি রেড থাকে তাহলেও 2 বসবে, যদি 3 নাম্বারে রেড থাকে তাহলে কিন্তু 2 বসবে না, সেখানে 100 দিয়ে সেই সংখ্যা, আগের যে সংখ্যাটা সেটাকে গুণ করতে হবে, অথবা দুইটা জিরো বসাবি। তো আমি বলি যে দুইটা জিরো বসা, ঠিক আছে। মনে কর এইখানে ইয়োলো আছে, ইয়োলো মানে কি, এই যে এখানে 4, তাহলে আমি 4 লিখে দিই, এখানে 4 লিখে দিই। এখানে কি আছে ভায়োলেট, ভায়োলেট মানে কি, এখানে 7, তাহলে আমি 7 লিখে দিই। রেড মানে কি 2, 2 মানে কি 2 লিখবো না, 2 লিখবো না, সেখানে আমি কি করব, হয় 10 দিয়ে গুণ, সরি, হয় 100 দিয়ে গুণ করব, নয় 100 দিয়ে গুণ করাও যা, এখানে দুইটা শূন্য বসায় দেওয়া তা। তারপর কি ওহম চিহ্ন দিব, তারপর কি প্লাস মাইনাস ওই 5%। কারণ কি গোল্ডের ক্ষেত্রে আমি বলছি মাথায় দুটা ঢুকায় না, একটা সিলভার একটা গোল্ড, গোল্ডের ক্ষেত্রে +-5%। এইটাই হচ্ছে এই রেজিস্টরের আমাদের রেজিস্ট্যান্সের মান। তাহলে 4700 ওহম +-5%। এবার তোরা বলতে পারিস যে দাদা এখানে প্লাস মাইনাস আসলো কেন, প্লাস মাইনাস মানে কি, একটা পার্সেন্টেজ যখন 4700 ইন্টু +5% দিয়ে ক্যালকুলেটারে মার, একটা অ্যান্সার আসবে, আর 4700 মাইনাস ইন্টু -5% দিয়ে আরেকটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু আমাদের এই রেজিস্টারটা ভ্যালু। ঠিক আছে, তাহলে 5 প্লাস মাইনাসটা আমাদেরকে দিতে হবে, আর এইরকম ভাবেই আমাদের রেজিস্টারের অ্যান্সারগুলো ওই ক্যালকুলেট করে না লিখে এইভাবেই আমরা কি অ্যান্সারগুলো লিখবো। ওকে, এভাবেই আমরা অ্যান্সারগুলো লিখবো। তাহলে এই যে দেখ, ইয়োলো 4, এই যে 4, ভায়োলেট ভায়োলেট 7, এই যে 7 লিখছে, ইন্টু করছে, আমি ইন্টু না দিয়ে বলছি 0 0 দুটা বসায় দেয়, তাহলে ইন্টু করছে, ইন্টু করলে এটা এরকম আসবে, তারপর কি ওহম চিহ্নটা দে, তারপর +-5%। ওকে, +-5%। আচ্ছা, এরপরে একটা দেখ, এরপরে আমাদের এই এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছিস, এটার কালার কোড বের করতে বলছে, মানে এর রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলছে। এই রেজিস্ট্যান্সের মানটা যখন বের করতে হবে তাহলে আমরা চোখ বন্ধ করে দেয়, রেড, রেড মানে কি আমরা জানি কি 2, ঠিক আছে, রেড মানে আমরা জানি 2, তাহলে 2 দেয় এখানে। আর কি এখানেও রেড 2। আর ব্ল্যাক, ব্ল্যাকের ক্ষেত্রে কি 1 দিয়ে গুণ হচ্ছে, মানে কিচ্ছু থাকছে না এখানে, কিচ্ছু হবে না, কিচ্ছু বসবে না, 1 দিয়ে গুণটা যদি দিস তাহলেও হবে, অথবা কিচ্ছু বসাইস না, জিরো যদি থাকে একটা জিরো বসবে, কিন্তু এখানে কি 1 দিয়ে মাল্টিপ্লাই, এটা জিরো সংখ্যা, এটা প্রথম সংখ্যায় আছে, তাহলে কোনো সংখ্যা বসবে না কিন্তু। আর এখানে কি দিবি, এখানে একটা ওহমের সিম্বল দিতে বলছি, আর গোল্ড মানে কি +-5%।
এটা হচ্ছে আমাদের এর রেজিস্ট্যান্স বের হয়ে গেল। তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে? 2 ওহম, 2 ওহম প্লাস মাইনাস 5%। 2 ওহম প্লাস মাইনাস আমাদের 5%। 2 ওহম প্লাস মাইনাস আমাদের কি 5%। এটার কিন্তু আমাদের এইটা রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট বলছি, আমাদের এটার হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের আরেকটা দেখ, আরেকটা কোশ্চেন বলছে, তাহলে এই যে চারটা, এই চারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বা ওই যে বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ফাইভ, বা এই যে কোডটা বিবি রয় জিবিভি জিডব্লিউ, এই কোডটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বুঝা গেল? এরপরে একটা কোশ্চেন দিছে কি বলছে, এরকম তোদের মনে কর রেজিস্টারটা এরকম একটা ছবি দিল না, জাস্ট কালার দিয়ে বললো যে রেড, রেড আছে বসা 2, গ্রিন আছে বসা 5, তারপরে 2 নাম্বার সে থার্ড ডিজিট মানে মাল্টিপ্লায়ার, রেড আছে মানে 10, রেড মানে কি 100 মানে 2টা শূন্য, বসা 2টা শূন্য। তারপরে গোল্ড আছে, তাহলে কি এখানে একটা হোম সাইন দিয়ে দে, তারপরে কি গোল্ড আছে প্লাস মাইনাস 5%। ওকে, তাহলে আমার এই রেজিস্ট্যান্সের মানটা বাইর হবে কি 2500 ওহম প্লাস মাইনাস 5%। বোঝা গেল? 2500 প্লাস মাইনাস 5%। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই চার্টটা থেকে আমরা কি করে এটা বের করছি। তাহলে এই রেজিস্ট্যান্সটা বের হয়ে গেল। ওকে, এরপরে একটা কোশ্চেন দেওয়া আছে কি, এরপরে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনটা বলে দেওয়া আছে আমাদেরকে এর কালারটা বের করতে হবে। আচ্ছা, কালারটা বের করলে আমাদের কি হবে দেখ, বলছে কি এর যে টলারেন্স নাম্বারটা সেটা পায় মানে গোল্ড, চোখ বন্ধ করে এখানে গোল্ড লিখে দে। এখন বলছে প্রথম ডিজিট হচ্ছে 1, 1 মানে হচ্ছে ব্রাউন, ঠিক আছে, 1 মানে হচ্ছে আমাদের একটা কালার পেয়ে গেলাম, 1 মানে হচ্ছে আমাদের কি ব্রাউন। ওকে, 1 মানে হচ্ছে আমাদের ব্রাউন, প্রথম থেকে লিখি একটা ব্রাউন, একটা কালার। তারপর কি 0, 0 মানে হচ্ছে ব্ল্যাক। তারপরে কি আছে 0, 0 মানে কি, তারপরে কি আছে দুটা জিরো আছে, দুটা জিরো মানে কি ইনটু 100 আছে, ইনটু 100 আছে মিন্স রেড, তাহলে রেড হবে এখানে। তারপরে কি আছে ওহম চিহ্ন, মানে এরপরে আমাদের টলারেন্স নাম্বার আমরা পেয়ে গেছি গোল্ড। তাহলে প্রথমে ব্রাউন, তারপরে ব্ল্যাক, তারপর রেড, তারপর গোল্ড, মানে এই যে দেখ, প্রথমে ব্রাউন, ফার্স্ট ডিজিট ব্রাউন, তারপরে কি ব্ল্যাক, তারপরে রেড, তারপরে গোল্ড, এই যে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদেরকে যদি ওহম তো রেজিস্ট্যান্সের মানটা দেওয়া থাকে ওহমে, সে তারপরে টলারেন্স নাম্বারটা দেওয়া থাকবে, এরপরে আমাদেরকে কালারগুলো বের করতে হবে। ওকে, এইভাবে দিলেও আমরা পারবো। ওকে, আর এখানে বেশি নাম্বার থাকে না, 2 নাম্বার করে থাকে এক একটা কোশ্চেনে, ছোট ছোট কোশ্চেন, কিন্তু আমাদের ওই ছড়াটা মাথায় রাখতে লাগবে। ওকে, প্রথমেই আমরা পড়লাম কন্ডাক্টর। ঠিক আছে, কন্ডাক্টর কি, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো করে, যে ম্যাটেরিয়ালগুলোর উপর দিক দিয়ে ইলেকট্রিক ফ্লো করে সেগুলো হচ্ছে কন্ডাক্টর। ওকে, এবার কি বলছি, কন্ডাক্টর হচ্ছে যে ম্যাটেরিয়ালটা তার উপর দিয়ে ইলেকট্রিক ফ্লো করে, তার যে মেজার করা মানে কতটা সেখানে ইলেকট্রিক ফ্লো করছে, সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স। মানে একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের অপোজিট হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্স মানে কতটা সেইখানে ইলেকট্রিক ফ্লোটাকে কি অবস্ট্রাক্ট করছে, মানে বাধা দিচ্ছে, রেজিস্ট করছে। আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে সেখানে কি কত সহজে, কত সুন্দরভাবে সেই ইলেকট্রিকটা কি ফ্লো করছে, সেটাই হচ্ছে আমাদের কি কন্ডাক্টেন্স, সেটাই হচ্ছে আমাদের কি কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্সকে আমরা জি দিয়ে ডিনোটেট করি। এবারে কি বলছি, তাহলে রেজিস্ট্যান্সের অপোজিট হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ইজ এ মেজার অফ হাউ ইজিলি ইলেকট্রিক কারেন্ট ফ্লো থ্রু কন্ডাক্টর। দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স মানে ওই যে রেজিস্ট্যান্স অপোজিট বললাম না, দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্ডাক্টেন্স অফ কন্ডাক্টর। ইনভার্স অফ রেজিস্ট্যান্স মানে জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি,
জি ইকুয়ালস টু আমরা ওই যে রেজিস্ট্যান্সের অপোজিট, ওকে, তাহলে রেজিস্ট্যান্স যত বাড়বে কন্ডাক্টেন্স তত কমবে, আর কন্ডাক্টেন্স যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। যার কন্ডাক্টেন্স বেশি তার রেজিস্ট্যান্স কম সেই ম্যাটেরিয়ালের, ঠিক আছে। তাহলে কন্ডাক্টর বোঝা গেল আর কন্ডাক্টেন্সটা বোঝা গেল। তাহলে জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে জি ইকুয়ালস টু আমরা রেজিস্ট্যান্স 1/রেজিস্ট্যান্স লিখতে পারি। তাহলে যত রেজিস্ট্যান্স বাড়ছে তত আমাদের কন্ডাক্টেন্স মানে জি কমছে, আর যত আমাদের কন্ডাক্টেন্স বাড়ছে তত আমাদের কি রেজিস্ট্যান্স কমছে। এই জিনিসটা আমি বললাম মানে কি, এই দুটো কি আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি 1/r, ঠিক আছে, জি ইকুয়ালস টু 1/r। আর ওহমস কেন, এর ইউনিটটা কেন ওহমস ইনভার্সলি, কারণ কি রেজিস্ট্যান্সের আমাদের এর ইউনিটটা আমরা বের করি এখন। তাহলে জি, জি এর ইউনিটটা বের করব। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি ওহম, উপরে 1, বা ওহমের ইনভার্স, ওহমের কি আমাদের ইনভার্স। তাহলে জি এর ইউনিট কিন্তু আমাদের ওহমের ইনভার্স, বা এটাকে আমরা কি বলি মোহ বলি, এটাকে আমরা কি বলি মোহ বলি, ঠিক আছে। ওহমের ইনভার্সটাই হচ্ছে, বা 1/ওহম দিলেও আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে, মোহ বলি। হয়ে গেল কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। আর কন্ডাক্টিভিটি কি, কন্ডাক্টিভিটি হচ্ছে রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ওই সিমিলার জিনিস। মানে কন্ডাক্টেন্সের ভাই হচ্ছে কন্ডাক্টিভিটি, আর রেজিস্ট্যান্সের ভাই হচ্ছে রেজিস্টিভিটি, সেরকমই। তাহলে কি রেজিস্ট, সেই একটা ম্যাটেরিয়াল বা একটা কন্ডাক্টর দিয়ে, ঠিক আছে, সেখানে কতটা কন্ডাক্টেন্স তৈরি হচ্ছে, সেই ম্যাটেরিয়ালটা, যে ম্যাটেরিয়ালে কন্ডাক্টেন্স তৈরি হচ্ছে সেই ম্যাটেরিয়ালটাকেই আমরা কি বলবো কন্ডাক্টিভিটি। আর ডিটেলসে যাচ্ছি না, এটা মাথায় রাখ, কন্ডাক্টিভিটি হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা, ঠিক আছে, যার মধ্য দিয়ে কন্ডাক্টেন্স হয়, ঠিক আছে। কন্ডাক্টেন্স মানে কি করে ইলেকট্রিক ফ্লোটা ইজিলি যেতে পারছে, ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করতে পারছে, সেটা কন্ডাক্টিভিটি, সেই ম্যাটেরিয়ালটা। তাহলে কন্ডাক্টিভিটি ইজ দ্য মেজার হাউ এ ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি টু ট্রান্সমিট ইলেকট্রিক অর হিট। এই যে ম্যাটেরিয়ালস বলছে না, একটা ম্যাটেরিয়াল কতটা অ্যাবিলিটি থাকে। দ্য ইনভার্স অফ রেজিস্টিভিটি ইজ, ওই যে বলছি রেজিস্টিভিটিকে কি দিয়ে দেখাই আমরা, রো দিয়ে দেখাই, যে রো। ইনভার্স মানে কি, তাহলে কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের কি সিগমা, আর ওইটা ছিল রো, ওকে, এটা হচ্ছে আমাদের সিগমা, এটা হচ্ছে আমাদের কি সিগমা। তাহলে সিগমা ইকুয়ালস টু আমরা লিখবো, আর কন্ডাক্টেন্সকে আমরা জি দিয়ে দেখাই, তাহলে সিগমা ইকুয়ালস টু কি ইনভার্সলি, ইনভার্সলি মানে কি, যদি রেজিস্টিভিটি হচ্ছে আমাদের রো বাড়ে, তাহলে আমাদের কি হবে, কন্ডাক্টিভিটি কমবে। সেরকমই, তাহলে কন্ডাক্টিভিটির সাথে আমাদের রেজিস্টিভিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে 1/1/1/, রো, রো মানে রেজিস্টিভিটি। তাহলে এর ইউনিটটা কি হবে, আমরা রেজিস্টিভিটির ইউনিট কি জানি, রেজিস্টিভিটির ইউনিট জানি হচ্ছে ওহম, আর কি ইন্টু মিটার। তাহলে ওহম ইন্টু মিটার, এইটার কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, এটার কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, ওকে, এটার কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে। তাহলে ওহম মিটার ইনভার্স, এটা হচ্ছে আমাদের, এখানে ভুল দেওয়া আছে কারণ ওইভাবে লেখা হয়নি। ভুল মানে কি, এটা ঠিকই আছে, মানে এটা বলতে চাচ্ছে ওহম মিটার ইনভার্স, ওকে, দুটার কি হয়ে যাচ্ছে ইনভার্স হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট কিন্তু আমাদের ওহম মিটার তার ইনভার্স, বোঝা গেল। এরপরে আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। তার আগে আমরা একটা জিনিস, একটা এক্সাম্পল দেখি যে পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি, একটা অন্যভাবে এক্সাম্পল দেখি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ছবি 1, এটা হচ্ছে আমাদের ছবি 2, আর এটা হচ্ছে আমাদের ছবি 3। আগে ছবি 1 আর ছবি 2টা দেখি। মনে কর একটা জলের বোতল আছে, ওকে, একটা জলের বোতল তোদের দেওয়া আছে, এই জলের বোতলে কি আছে, এত অবধি জল আছে, আর এইখানে একটা বোতল আছে, এটার
এত অবধি জল আছে। এবার আমি কি বললাম যে এই দুটা বোতলকে এইভাবে কানেক্ট করে দে। জলটা কোন বোতল থেকে কোন দিকে যাবে? হায়ার যে বোতলটা মানে হাই, যেটা জল বেশি, আর লোয়ার যে বোতলটা মানে এল, যেটা জল কম, সেই দিকে যাবে, সেই দিকে জলটা প্রবাহ করবে, প্রবাহিত হবে, রাইট? এবার জলটা যখন এইদিকে প্রবাহিত হচ্ছে তখন কি একটা সময় গিয়ে কি সেই জলটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সেই জলটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এইচ আর এল সমান হয়ে যাবে। এইচ আর এল কি সমান হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছিস, মনে কর এইখানে একটা 100 ভোল্ট আছে, এইখান থেকে এইখানে এই টার্মিনালে দেওয়া আছে, মনে কর এইখানে দেওয়া আছে 70 ভোল্ট। এইখান থেকে এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে হায়ার থেকে লোয়ারে, ওকে, কারেন্টটা কি হচ্ছে? ফ্লো হচ্ছে হায়ার থেকে কোথায়? লোয়ারে। তখন তখন যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 100 - 70 মিনস 30 ভোল্ট। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হলো আমাদের পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি আছে? যে পটেনশিয়াল ডিফারেন্স অফ ভোল্টেজ ইজ মেজার অফ এনার্জি পার ইউনিট অফ চার্জ ট্রান্সফার্ড বিটুইন টু পয়েন্টস ইন এ সার্কিট। ঠিক আছে, এই মনে কর হায়ার ট্যাঙ্ক ওয়ান, হায়ার পটেনশিয়াল হলো একটা জায়গা, আর ট্যাঙ্ক বি এটা হচ্ছে লোয়ার। তাহলে এখান থেকে যে জলটা এইখানে যাচ্ছে এই ট্যাঙ্কটায়, এই যে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, এই যে ট্রান্সফার হওয়াটাই হচ্ছে আমাদের কি পটেনশিয়াল ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, সেই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের কি পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স বোঝা যাচ্ছে? তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা কি? যে এই যে ট্রান্সফার হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে, এইটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমাকে বল যে এইখানে এইখানে এইখান থেকে এইখানে যদি আমাদের মনে করে এটা একটা ভোল্টেজ দেওয়া আছে, 100 ভোল্টেজ দেওয়া আছে ভি, এইখানে 70 ভোল্টেজ দেওয়া আছে, আগের উদাহরণটাই দিলাম। আর সিমিলারলি এখানে 100 ভোল্টেজ দেওয়া আছে, আমি উদাহরণের জন্য বলছি। আর এইখানে মনে কর দেওয়া আছে 40 ভোল্টেজ। এবার ইলেকট্রিক কারেন্ট কি এদিক থেকে এদিকে যাবে, কারণ কি বেশির থেকে কমে যাবে। একটু আগে দেখালাম জলের বোতলটার ক্ষেত্রে। ঠিক আছে, ধরে নে ওই জলের মতোই এটাও। ঠিক আছে, কারেন্টটা ফ্লো করছে কোন দিক থেকে? 100 থেকে 40-এর দিকে যাচ্ছে। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের 100 - 40 মিনস আমাদের 60 ভোল্ট। আর এইখানে কি 100 ডিফারেন্স হচ্ছে আমাদের 100 - 70 মানে 30 ভোল্ট। তাহলে দেখ, এইখানে একটা বেরোলো, এখানে একটা ভ্যালু বেরোলো। তাহলে বুঝতে পারছিস কোন পটেনশিয়াল ডিফারেন্সটা কার বেশি? সরি, কার পটেনশিয়াল ডিফারেন্সটা বেশি? হ্যাঁ, এটারই তো পটেনশিয়াল ডিফারেন্সটা বেশি, কারণ এইখানে বেশি কারেন্ট ফ্লো করছে ও, এখানেও বেশি কারেন্ট ফ্লো করছে এটার তুলনায়, কারণ এখানে আগে থেকেই 70 ভোল্ট দেওয়া আছে কিন্তু এখানে 40 আছে। ঠিক আছে, এখানে বেশি কারেন্ট ফ্লো করছে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা কি বোঝা গেল? পটেনশিয়াল ডিফারেন্সটা কি? এই যে মনে কর এখানে একটা দেওয়া আছে কি, এই যে পটেনশিয়াল ডিফারেন্স কি? এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, মনে কর এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর ইলেকট্রনগুলো কোন দিকে? হ্যাঁ, এইবার একটা জিনিস, ইলেকট্রনগুলো কিন্তু এতক্ষণ ধরে আমি বললাম কারেন্ট ফ্লো হচ্ছে যেদিকে সেদিকে ইলেকট্রন, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো অপোজিট ডাইরেকশনে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখ যে লোয়ার পটেনশিয়াল থেকে আমাদের কি হায়ার পটেনশিয়ালে আমাদের কারেন্টগুলো যাচ্ছে, লোয়ার পটেনশিয়াল থেকে আমাদের কি হায়ার পটেনশিয়ালে কারেন্টগুলো যাচ্ছে। ওকে, তাহলে কারেন্ট যখন ফ্লো হচ্ছে ইলেকট্রনগুলো কি লোয়ার পটেনশিয়াল থেকে কি হায়ার পটেনশিয়ালে যাচ্ছে। ওকে, এবার কি, এবার দেখ, তাহলে the potential difference depends on the resistance between 2 points, কতটা রেজিস্ট্যান্স আছে এর মধ্যে, তার উপরেও কিন্তু এই দুটো পয়েন্ট মনে রাখবি, এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবি যে কতটা রেজিস্ট্যান্স আছে, পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু তার উপর নির্ভর করছে। হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স কতটা হচ্ছে তার উপর নির্ভর করছে। আর কি, এই কন্ডাক্টরটার মধ্যে যদি দেখিস দুটো কন্ডাক্টর যদি সেম দেওয়া হয়, রেজিস্টিভিটি সেম থাকে, তাহলে কি একটা কি 30 ভোল্ট, একটা ডিফারেন্স বেরোচ্ছে 60, তাহলে কি কনস্ট্যান্ট একই রকম দিচ্ছিল, একই রকম কারেন্ট ফ্লো হচ্ছিল? নিশ্চয়ই না। এটাতে কম হচ্ছিল ফ্লো, এটাতে বেশি ভোল্ট, যেহেতু বেশি ভোল্ট লাগছে তাহলে বেশি করে ফ্লো করছে ও। তাই এখানে কি পটেনশিয়াল ডিফারেন্স ইজ নট কনস্ট্যান্ট, পটেনশিয়াল ডিফারেন্স ইজ নট কনস্ট্যান্ট।
ওকে, পটেনশিয়াল ডিফারেন্স কি ইজ নট কনস্ট্যান্ট। ওকে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আমরা বুঝতে পারলাম। এইবার দেখ, এই জলের বোতল দুটা মনে কর সমান আছে। এবার আমাকে তো এখানে এই যে সমান আছে, তখন কি এখানে একটা এখানে একটা মোটর আছে মনে কর, জল পাম্প করা মোটর আছে, এটাকে আমি নাম দিলাম কি ইএমএফ। এটাকে নাম দিলাম কি ইএমএফ। এর কাজ কি, এই দুইটা জায়গা থেকে আমাদের কি জল নিবে, জল নিয়ে আমাদের এখানে পাঠাবে বা এখানে পাঠাবে, যে কোনো একটা জায়গায় পাঠাবে। পাঠালো, এবার কি একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে যে এইটা ভরে যাচ্ছে। এটা ভরে যাচ্ছে মিন্স কি এদিক দিয়ে আমাদের কারেন্টটা আবার এদিকে আসবে, এদিক দিয়ে কি কারেন্টটা আমাদের এখানে আসবে, আবার কি এখান থেকে জল নিবে, জলটা নিয়ে মালটা কি করবে, এখান থেকে নিয়ে আবার মালটা এদিক থেকে এখানে ফেলবে। ফেললে কি আবার একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। এই যে ডিফারেন্স ক্রিয়েট করার জন্য যে দায়ী, সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কিন্তু এক ধরনের ফোর্স না, এটা হচ্ছে যখন আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি স্থির থাকছে, তখন যে স্থিরটাকে চলমান করার জন্য যে ফোর্সটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা বুঝতে গেলে আরো ডিটেলসে যেতে হবে, কিন্তু এইটুকুন মাথায় রাখ যে ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে, এখানে ডেফিনেশনটা দেখ তাহলে বুঝতে পারবি যে ইট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনালস হোয়েন নো কারেন্ট ফ্লো। যখন কারেন্টগুলো ফ্লো করছে না, তখন কি আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সটা কাজ করবে। এই যে মালটা, এই মালটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স এর ইউনিট হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে ভোল্টস। তাই আমরা ভোল্টেজ আর কারেন্টকে দেখি যে একই সাথে ফ্লো হয়, পজিটিভ থেকে নেগেটিভ, মানে এখানে যদি বেশি ভোল্ট থাকে আর এখানে যদি কম ভোল্ট থাকে তার দিকে ফ্লো করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, ভোল্টেজ কি ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট, ভোল্টস। ওকে, আর ভোল্টেজটা কি ইজ, আমি ভোল্টেজটা বলে দেই, ইট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনালস হোয়েন কারেন্ট ফ্লো। এই যে যখন ইলেকট্রোমোটিভ ফোর্সটা যখন এইখানে এটাকে ফ্লো করতেছে না, সেটাই কি হয়ে যাচ্ছে, সেটাই তখন আমাদের হয়ে যাচ্ছে কি, সেটাই আমাদের তখন হয়ে যাচ্ছে ভোল্টেজ। সেটাই তখন আমাদের কি হয়ে যাচ্ছে ভোল্টেজ। সেটাই তখন আমাদের কি হয়ে যাচ্ছে ভোল্টেজ। ওকে, সেটাই তখন আমাদের কি হয়ে যাচ্ছে ভোল্টেজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ দ্য potential difference between two terminals when no current flow. ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করে, একটা টার্মিনাল এখানে থাকে, সেটা কি যখন ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করে না, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে কারেন্টটা কি ফ্লো করে না, যেই ফ্লো করলো সেটা কোথায় কনভার্ট হয়ে গেল, সেটা ভোল্টেজে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে ডিফারেন্স আছে ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজের মধ্যে, ডিফারেন্সটা পড়ে নিবি। ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই। ওকে,